Hi everybody, hello and welcome to Geek Myth, the show by the fans, for the fans. আমরা কিসের fans? আমরা movie fans, আমরা TV show fans, আমরা streaming show fans. এবং as always, it's great to be here with all of you. যারা যে যেখান থেকে দেখছেন, ঢাকা, কুমিল্লা, নরসিংদী, চিটাগাং, চাঁপাইনবাবগঞ্জ, কক্সবাজার, বরিশাল, নেত্রকোনা, বাংলাদেশের ভেতরে, বাংলাদেশের বাইরে, আমেরিকা, সুইডেন, নরওয়ে, লন্ডন, কানাডা, অস্ট্রেলিয়া, যে যেখান থেকে দেখছেন, মিডল ইস্ট, মালয়েশিয়া. Welcome to the show. If you love movies, if you love TV shows, if you love streaming shows, you are welcome to this Adda. This is the Adda যেটা আমি আর ফারুক করি। আমাদের সাথে আগে আলিফও ছিল। আলিফের আপনারা সবাই জানেন যে শরীরটা একদম ভালো নাই। ওর জন্য অবশ্যই দোয়া করতে থাকবেন। আপনাদের দোয়ায় আমি শিওর শীঘ্রই সুস্থ হয়ে ফেরত আসবে। ফারুকও এই বছরটা গত বছরটা খুবই বাজে গেছে। So Farooq is back. Very happy to have you here, Farooq. How have you been? Good. তোর সাথে সবসময় বলা হয় না যে আর কি one of the best things about doing a show where we talk about all this beautiful content that's out there is যে content, watching content, experiencing all these different things. It's a great way to spend your week, বুঝছিস? And if there's good content out there, তখন তো মানে আসে না সোনাই সোহাগা, you're getting to do something that you love. And then তার উপরে একটা ওই টোপটা থাকে যে now I'll get to talk about the things that I've really liked or disliked and rant about it on our show. So it's a great thing to be back on Geek Myth. It's a great thing to be back here with you. And looking forward to আজকের show. I know যে আমার এখনো বুঝছিস ওই মানে because of everything else ওই স্পেসে এখনো ওই পেসে এখন পর্যন্ত কন্টেন্ট দেখা হচ্ছে না, বাট তাও একটু দেখার ইয়ে হচ্ছে। And I'm really looking forward to the reviews that you give because ওই অনেক কিছুর মধ্যে আছে না, I know যে তোর সাথে আমার খাপে খাপ মিলবে, অথবা আরেকটা দেখা যায় যে আর কি ও ইউ হেটেড ইট দেন আই মাস্ট লাভ ইট কাইন্ড অফ জিনিস চলে আসে। সো আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু সাম অফ দ্য রিভিউজ দ্যাট ইউ আর গোইং টু বি গিভিং দিস উইক। Yeah, absolutely. মানে no movie watching অথবা টিভি ওয়াচিং এক্সপিরিয়েন্স ইজ কমপ্লিট আনটিল গিক মিথ ওটা নিয়ে কিছুটা বলছে, তাই না? সো সবার এক্সপিরিয়েন্স কমপ্লিট করার জন্য এই আড্ডা, যেখানে মোস্ট ইম্পর্টেন্টলি যারা লাইভ দেখছেন, আমি জানি আজকে রবিবার না, ইউজুয়ালি আমরা এটা রবিবার রাত 10:30 করি, কিন্তু যেটা বলছিলাম ফারুক যে এই সামনের সপ্তাহটা ইজ অ্যাকশন প্যাকড। আগামীকালকে আমার খুবই ইম্পর্টেন্ট একটা এঙ্গেজমেন্ট আছে রাতের বেলা, যেটা আমার যেতেই হবে। এরপর প্রতিটা দিন রাতেই কিছু না কিছুটা আছে। আজকে আমরা করে ফেলছি। যারা লাইভ ধরতে পারছেন, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস লাইভ। এবং যারা পরে দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এই শোতে আমাদের সাথে থাকার জন্য। এবং একটা রিকোয়েস্ট, এই শোটা বড় করতে আমাদের আপনাদের হেল্প প্রয়োজন। ইয়েস, ইউ নিড টু হেল্প আস। যারা প্রথমবার এই শো দেখছেন অথবা কয়েকটা দেখেছেন, এখন একটু ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার। যে যেখান থেকে দেখছেন, আমার প্রোফাইলে যাচ্ছে, ফেসবুক প্রোফাইল, গিক মিথ পেজ, গিক মিথ গ্রুপ, ক্রিপ্টিক ফেজ যেটা আমার ব্যান্ড, ওটার পেজে যাচ্ছে, ওটার গ্রুপে যাচ্ছে। এবং অফকোর্স আমাদের মধ্যমণি, আমাদের ইউটিউব চ্যানেল GMX অফিসিয়াল, যেখানে সবগুলো শো থাকে। ইনফ্যাক্ট এই ফেসবুকে যদি আপনারা দেখে থাকেন, ওখানে দেখবেন ডিসক্রিপশনে একটা লিঙ্ক আছে, ইউটিউব লিঙ্ক আছে, ওখানেও এই শোটা লাইভ যাচ্ছে। দিস ইজ দ্য মিরাকল অফ মডার্ন টেকনোলজি। যেটা আগে আসে না, কোটি কোটি টাকা লাগতো এটা সরাসরি সম্প্রচার করতে, একটা অনুষ্ঠান আমরা সাইমুলকাস্ট করছি বিভিন্ন চ্যানেলে আমাদের বাসায় বসে। দিস ইজ থ্যাঙ্কস টু টেকনোলজি, থ্যাঙ্কস টু মডার্ন মিরাকলস। So everybody, welcome to the show. Like and share, that really helps us. And now let's get into it. Just before we get into it, I need to talk about my day. I had a fantastic day. And আমার দিনটা শুরু হয় বিকালবেলায়, যেখানে আমি লিট ফেস্টে যাই, ঢাকা লিট ফেস্ট যেটা হচ্ছে। এবং এটা নিয়ে অনেক তর্কাতর্কি হচ্ছিল, অনেক মিম হয়েছে, অনেক পচানো হয়েছে যে ও এটা তো লিট ফেস্ট না, এটা হচ্ছে এলিট ফেস্ট। কেন? কারণ ওরা এবার টিকেটিং সিস্টেম করছে যে প্রতিদিনের টিকিট হচ্ছে 500 টাকা, আর সবগুলো যদি একসাথে কিনি তাহলে একটা ডিসকাউন্ট অফার আছে আর কি। সো 500 টাকার টিকিট, আমি ডে 1 থেকে দোস্ত আমি হচ্ছে এটার পক্ষে যে অবশ্যই টিকিট থাকা উচিত। আমার ফ্রি জিনিস ভাল লাগে না। বাংলাদেশের মতো একটা জায়গায় যেখানে আছে না যে মানুষের কিছু করার নাই, কোনো কিছুতে চান্স পেলে মানুষ ওখানে ঢুকে যায়, আছে না যে বই নিয়ে কোনো আগ্রহ নাই, সোশ্যাল ইস্যুস নিয়ে কোনো আগ্রহ নাই, কালচারাল ইস্যুস নিয়ে আগ্রহ নাই, কিন্তু আছে না কয়েকজন বন্ধু মিলে চলে গেলাম, একটু ঘুরে টুরে বেড়ালাম, একটু কফি খেলাম, একটু মেয়েদেরকে ত্যাক্ত করলাম। মানে সবাই এটা করে না, বাট এরকম আছে। সো এই ক্রাউডটা কিন্তু ড্রাস্টিক্যালি কমে যায় যখন একটা টিকেটিং সিস্টেম থাকে। যত টাকাই টিকিট হোক, 100 টাকা, 200 টাকা, হোয়াট এভার। সো আমি যেটা বলছি দোস্ত, আমি গতকাল শুক্রবারে গেলাম। শুক্রবারে আমার মাথায় ছিল যে ও মাই গড, শুক্রবারে যাচ্ছি, দৃশ্য আকাশ ভেঙে পড়বে। ওখানে গিয়ে দেখি না, একদম অনেক মানুষ, কিন্তু জাস্ট রাইট অ্যামাউন্ট অফ পিপল। মানে কেউ গায়ের উপরে উঠে পড়ছে না, কেউ কাউকে বিরক্ত করছে না, খুব সুন্দর মতো সবকিছু চলছে। আজকে আমার একটা প্যানেল ছিল, ছোটু খান যে হচ্ছে স্টোন ফ্রি ব্যান্ডের লিডার, ইজ দ্য সিঙ্গার, ইজ দ্য লিডার স্টোন ফ্রি ব্যান্ড। যারা স্টোন ফ্রি ব্যান্ডকে চিনেন তারা চিনেন ওদেরকে পিঙ্ক ফ্লয়েড কভার ব্যান্ড হিসাবে, খুব সুন্দর করে কভার করে ওরা পিঙ্ক ফ্লয়েড ব্যান্ড। ইনফ্যাক্ট বাই হিয়ার নাও স্পন্সার্ড একটা পিঙ্ক ফ্লয়েড ট্রিবিউট শো হচ্ছে, লেড বাই স্টোন ফ্রি।
হাতির ঝিল অ্যাম্ফি থিয়েটারে 13 তারিখ, এই সামনের স্যাটারডেতে হচ্ছে, যেখানে আমিও দুটো গান করছি ওদের সাথে। সো দ্যাটস গোনা বি এপিক, ইজ গোনা বি অসাম। অনেক জোশ জোশ মিউজিশিয়ান, গেস্ট মিউজিশিয়ানস আছে প্লেইং উইথ স্টোন ফ্রি। এনিওয়ে, সো ছোট গান আজকে একটা প্যানেল মডারেট করছে, ওটা ছিল একটা মিউজিক রিলেটেড প্যানেল আর কি, যে দ্য স্টেট অফ বাংলা মিউজিক, দ্য ফিউচার অফ বাংলা মিউজিক, মডার্ন বাংলা মিউজিক এটসেট্রা, সব কিছু নিয়ে একটা আলোচনা ছিল। সো ওখানে ছিল ব্ল্যাক জ্যাং, আমাদের হিপ হপ রাজা ব্ল্যাক জ্যাং, ওখানে ছিল আরমিন মুসা, ব্লুজ সিঙ্গার আই থিঙ্ক আরমিন মুসা। দেন দেয়ার ওয়াজ লেটেস্ট সিঙ্গিং সেন্সেশন দমির, যার গান আমি জানি না তুই শুনছিস নাকি, শুনছি। ভালো গান, অসম্ভব সুন্দর, হিউজ হিট। দেন দেয়ার ওয়াজ আমাদের সবার প্রিয় গৌরব যে প্রচুর ফোক গান করে, লালনের গান করে, তার একটা ব্যান্ড ছিল আজব নামে একটা ব্যান্ড ছিল। সো উই ওয়ার অল দেয়ার, ছোট গান মডারেটেড। তো আমি তো প্রিপেয়ার্ড হয়ে গেছি প্রচুর আতলামি হবে, অ্যান্ড আই ডোন্ট ইউজুয়ালি ডু দিস থিংস অ্যাজ ইউ নো ভেরি ওয়েল। বাট ওখানে গিয়ে দেখলাম যে না, বেশ মজাই হচ্ছে। আর আমি প্রথম থেকে আই ওয়েন্ট উইথ দ্য ইন্টেনশন যে আমি ননসেন্স করবো। সো ছোট একটা খুব সিরিয়াস প্রশ্ন করে সবাই সিরিয়াস উত্তর দেয়, আমি তখন না এটা তুমি কি বললা, আমি একদমই আই টোটালি ডিসএগ্রি উইথ ইউ বলে বেশ ফুর্তি করছি। বাট আই ওয়াজ মাইসেলফ। আমি অ্যাকচুয়ালি টু বি ক্লিয়ার, আই ওয়াজ মাইসেলফ। নর্মালি আমাকে যদি একটা মানুষ কিছু একটা বলে, আমি যেভাবে রিয়াক্ট করি স্বতঃস্ফূর্তভাবে উইথ ফুল কনভিকশন, ভুল কথা বললো ফুল কনভিকশন নিয়ে, সেভাবে আমি আজকে হইচই করছি। আমি বলছিলাম যে আমি কোনো গান টান গেতে পারবো না, কিন্তু দেখলাম যে সবাই বেশ অ্যাকুস্টিক নিয়ে গান টান করছে, তো আমিও লোভ সামলাতে না পেরে আমি একটু গান করলাম, সবাই এভরিবডি লাভড ইট। সো ইট ওয়াজ ব্রিলিয়েন্ট সেশন ফর মি পার্সোনালি। আমার সেশনের পরেই আমাদের দুজনের খুব প্রিয় মানুষ রাশিকা ওসমান, who was the planning team leader in Asiatic. Then now she's the planning lead of ADCOM. Plus our ছোট ভাই best friend Farhaner wife. So she was also part of a panel. So ওটা আমি আনফর্চুনেটলি দেখতে পারি নাই। কেন দেখতে পারি নাই তুই জানিস ফারুক? জিজ্ঞেস করো আমাকে, কেন তুই রাশিকার প্যানেল দেখতে পারিস নাই? Because I was invited by drum god, drum legend মাহবুবুর রশিদ, যিনি হচ্ছেন রক স্টার্টার ড্রামার এবং পরে মাইলসের ড্রামার। তিনি বাংলাদেশে আসছেন 2 সপ্তাহের জন্য, এই 2 দিন পরে চলে যাচ্ছেন। ছোট একটা গেট টুগেদার করছে ক্যারেট করার ক্লাবে ফর হিজ ক্লোজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, অ্যান্ড হি ইনভাইটেড মি, ফারুক, হি ইনভাইটেড মি টু হিজ স্মল ইন্টিমেট গেট টুগেদার। সো আই কুড নট স্টে ফর রাশিকা, বিকজ আমি রাশিকাকে আরো নেক্সট 365 দেখতে পারবো, মাহবুব ভাইকে আমি দেখতে পারবো না। সো আই ওয়েন্ট ফ্রম ঢাকা লিট ফেস্ট টু মাহবুব ভাইয়ের গেট টুগেদার ইন ক্যারেট কলেজ ক্লাব, যেখানে আরশাদ ভাই ছিল, রকস্টারের বেসিস আরশাদ ভাই, যেখানে ইমরান ভাই, উনিও বিদেশ থেকে আসছেন, রকস্টারের গিটারিস্ট ইমরান ভাই, উনিও ছিলেন। সো আই স্পেন্ট নাইস আছে না 1 hour 1.5 hours জাস্ট মাহবুবের সাথে আড্ডা মারছি। গ্রেট টু টক টু হিম, ইজ সাচ এ অথেন্টিক একটা মানুষ, বুঝছিস, মানে খুবই অথেন্টিক। মানে কোনো মিউজিশিয়ান ও আমি হচ্ছি ড্রামার, মিউজিশিয়ান, লেজেন্ড, এসব কোনো ভাবই নাই। ওনার ওপিনিয়ন নিয়ে উনি খুবই ফ্রি ফ্লোয়িং, মানে হোয়াট হি ইজ, হোয়াট হি থিংস, ওটা উনি বলে দেন। খুবই ইন্টারেস্টিং কিছু মজার কথা বলছে, যেগুলো আই ওয়াজ স্ক্যান্ডালাইজড টু হিয়ার। আমিও আবার এগ্রি করে বলছি, বাবু ভাই আমি আপনার সাথে এগ্রি করলাম, কিন্তু এগুলো কিন্তু কাউকে বলা যাবে না, বুঝছেন। সো এই লেভেলে আড্ডাবাজি হয়েছে। এই যে আমার এলাকার কুকুর উত্তেজিত হয়ে গেছে আমার কথাবার্তা শুনে। সো it was just a fantastic time. I couldn't stay for dinner. আমি আগেই মাহবুব ভাইকে বলছি, মাহবুব ভাই আমি কিন্তু 9টার সময় জাস্ট বের হয়ে চলে যাবো। সো যদি আপনি দেখেন যে আমি নাই হঠাৎ করে, মাইন্ড করেন না বা মানে মনে করেন না যে বেয়াদব ছেলে। I have a show, live show আছে আমার। So I left all of that for Geek Myth. I didn't have dinner. I cut short my time with মাহবুব ভাই because of Geek Myth, because of you guys যারা এখন লাইভ দেখছো, পরে দেখবা, রেকর্ডে দেখবা, but it's worth it. I had a great day and finishing the day with Geek Myth. Now let's dive in, Farooq. Now let's dive in. Sure. শুরু করতে চাই প্রথমে যেটা, এটা হচ্ছে দি অফার। Yes. এইটা খুবই ইন্টারেস্টিং ফারুক, এটা খুবই ইন্টারেস্টিং। এটা হচ্ছে গডফাদার ছবিটা, আমরা মোটামুটি অ্যাটলিস্ট আমাদের শো যারা দেখেন তারা এই ছবিটার নাম শুনেছেন, যদি না দেখে থাকেন। 1970s এই ছবিটা বের হয়েছিল। এটা ডিরেক্টেড বাই ফ্রান্সিস ফোর্ড কপোলা, রিটেন বাই মারিও পুজো। মারিও পুজো হচ্ছেন গডফাদার বইটাও লিখেন এবং স্ক্রিন প্লে মারিও পুজো এবং ফ্রান্সিস ফোর্ড কপোলা দুজন মিলে স্ক্রিন প্লেটা লেখেন। সো এই ছবিটা আমি জানতাম না যে এই ছবিটা বানানোর ভেতরেই একটা কাহিনী আছে। মানে ছবিটা যেরকম অ্যামেজিং, ছবিটা কিভাবে হলো ফ্রম ইনসেপশন টু এক্সিকিউশন টু ফিনিশিং, পুরোটাই একটা অ্যাডভেঞ্চার ছিল। সো ওইটাই আসলে, ওইটা নিয়ে একটা আর্টিকেল নাকি একটা ফিচার লিখেছিলেন এই ছবির প্রডিউসার অ্যালেন রাডি। সো অ্যালেন রাডি হচ্ছে ছবির প্রডিউসার। সো উনার ওই মেমোয়ার্স বা ফিচার বা ওনার কথার উপর ভিত্তি করে
এই সিরিজটা করা হয়েছে, যেটার প্রডিউসারও হচ্ছে অ্যালেন রাডি এবং তার মেয়ে। সো এটা একটা ফারুক মানে ইনসেনলি ইন্টারেস্টিং একটা সিরিজ, এবং অবশ্যই এটা অনেক কিছুই ফিকশনাল, অনেক কিছুই বানানো, কিন্তু প্রত্যেকটা এপিসোডে একটা ধরো বড় ঘটনা আছে। ওই বড় Okay. ঘটনাগুলো বা একটা ম্যাজিক্যাল মোমেন্ট আছে। সো ওরা প্রত্যেকটা এপিসোডের শেষে ওই বিহাইন্ড দ্য সিনস একটা ছোট ছোট ইন্টারভিউ উইথ দ্য ডিরেক্টর, উইথ দ্য প্রডিউসার, উইথ দ্য অ্যাক্টার্স। সো ওরা তখন ওই ইনসিডেন্টটা নিয়ে কথা বলে, অ্যান্ড এগুলো হচ্ছে সব সত্যি। সো অলমোস্ট অল দ্য এপিসোডসে সবচেয়ে স্ট্রেঞ্জ বা সবচেয়ে উইয়ার্ড বা সবচেয়ে ডেঞ্জারাস যে ঘটনাটা হয়েছে ওগুলো হচ্ছে সত্যি। সো যারা নর্মালি সিরিজ পছন্দ করেন তাদেরও এটা মজা লাগবে, আছে না যে বিহাইন্ড দ্য সিনস অফ একটা বড় একটা মুভি কিভাবে বানানো হয়। যারা গডফাদারের ফ্যান অথবা গডফাদারের ইন্টারেস্টেড অথবা গডফাদারকে ভালোবাসেন তাদের কাছে এটা অবশ্যই ভালো লাগবে যে ওমা এত কাঠখড় পুড়িয়ে এত অ্যাডভেঞ্চার করে মুভিটা বানানো হয়েছে, মাই গড, এটা নিয়ে একটা বই লেখা যায়। এবং যারা আমার মতো বা তোর মতো যারা আছে না যে ফ্রিঞ্জ অফ মিডিয়াতে আমরা আসি, ফিল্ম মেকিং এটসেট্রা, ছোটবেলা থেকে এগুলো আশেপাশেই বড় হয়েছে। সো ইউ উইল স্পেশালি পিপল লাইক ইউ এন্ড মি, যারা উই ডোন্ট জাস্ট মেক ফিল্মস, আমরা একদম ইনসেপশন টু এক্সিকিউশনে উই ইনভলভ, তাই না? প্ল্যানিং থেকে শুরু করে স্ক্রিপ্ট Yeah. লেখা, শুটিং, এডিটিং এটসেট্রা এটসেট্রা। সো ফর পিপল লাইক আস দিস ইজ আ বিউটিফুল ইনসাইট ইনটু গডফাদার মুভিটা কিভাবে বানানো হলো দোস্ত। এবং আমি খালি একটা কথা বলবো, আমি কোনো স্পয়লার দিব না, মানে অবভিয়াসলি হ্যাঁ স্পয়লার হচ্ছে লাস্টে গডফাদার মুভিটা হয়, স্পয়লার। বাট এখানে একটা মোমেন্ট আছে দোস্ত, মানে ওরা অনেক কষ্ট করে ওই গডফাদার যে কর্লিওনি ফ্যামিলি, ওদের হ্যাঁ। কাস্টিংটা ওরা করে অনেক কাঠখড় পুড়িয়ে, না অমুক রোল কে হবে, আল পাচিনো এখানে ঢোকাইতে হবে, মার্লন ব্র্যান্ডো এটা হতে হবে, অনেক কষ্ট করে কাস্টিং মাস্টিং করে শুটিংয়ের কয়েকদিন আগে, তখন এটা ফ্রান্সিস ফোর্ড কপলের আইডিয়া যে আমি শুটিংয়ের কয়েকদিন আগে আই ওয়ান্ট টু হ্যাভ আ নাইস রিল্যাক্স ডিনার উইথ দ্য কাস্ট, আচ্ছা না, গেট টু নো ইচ আদার। হুম। সো ওরা একটা রেস্টুরেন্ট হায়ার করে, সেখানে ফুল কর্লিওনি ফ্যামিলি এবং দ্য প্রডিউসার অ্যান্ড দ্য ডিরেক্টর ওরা একটা ডিনার করে। সো ওই ডিনারে একটা খুবই ম্যাজিক্যাল একটা নাটকীয় জিনিস হয়, যেটা যখন হচ্ছিল তখন আমি ভাবছি ও এটা তো নিশ্চয়ই ফিকশন, এটা ওরা বানায় করছে। Because আমি যখন হচ্ছিল জিনিসটা আমার লোম দাঁড়ায় গেছে, মানে ইটস সো ম্যাজিক্যাল, ইটস সো but it'll hit you in the right spot. So wow, which is magic happening in front of your eyes. So I'm like, এটা তো সত্যি হইতেই পারে না, এটা শিওর ওরা বানাইছে এটা। মেবি দ্য ডিনার হ্যাপেন বাট দিস ডিডন্ট হ্যাপেন। ও মা, পরে দেখি যে না, এইটাই হইছে, মানে এক্স্যাক্টলি যেভাবে ওরা দেখাইছে এইভাবেই হইছে এটা, which is why it was magical. So এরকম অনেক ইন্টারেস্টিং ছোট 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 অ্যাডভেঞ্চারাস জিনিসপত্র নিয়ে এই সিরিজটা, মাত্র 10টা এপিসোড, খুবই ইজি ওয়াচ। এটা খুবই মানে কি বলবো, খুবই স্মুথলি বানানো একটা সিরিজ। দিস ইজ নট গ্রেট টেলিভিশন অথবা আছে না সর্বকালের সর্বশ্রেষ্ঠ সিরিজ, এটা না দেখলে জীবন বৃথা, জীবনটাকে বুঝতে হবে, এরকম কিছুই না। দিস ইজ ভেরি গুড টাইম পাস, স্পেশালি ইফ ইউ আর দ্য ফ্যান অফ দ্য গডফাদার। ব্রিলিয়েন্ট কাস্টিং, ব্রিলিয়েন্ট অ্যাক্টিং, ব্রিলিয়েন্ট রাইটিং, সবই ভালো লাগছে আমার কাছে। And highly recommended দোস্ত, highly recommended to everybody platform? out there. এটা দোস্ত হুলু না এফএক্স কোথায় আছে, but Okay, all right. you know how we watch it, so that's Yeah, how yeah, we yeah. watched it. So আমি রিকোয়েস্ট করবো যারা গডফাদার ফ্যান অথবা জাস্ট মজা ড্রামা দেখতে চান সবাই এটা দেখতে পারেন। So Oof, let's awesome. move on to the next one. A second. এরপর হচ্ছে দোস্ত, এটা আমি এখনো দেখি নাই, যদি একটা এপিসোড দেখছি, Kaleidoscope. বল দোস্ত, প্রেমাইস থেকে শুরু করে এটা আলাপ কর। This is Shakib. Remember when we were doing our catch up of 2022 তে শেষ হয়ে গেল, and a lot of people were saying যে 2023 what are you guys looking forward to? তখন আমরা অফ দ্য কাপ বলছিলাম যে আচ্ছা নেটফ্লিক্স তো এই একটা জিনিস নামাইতেছে, এটা নিয়ে অনেক কথাবার্তা হইছে। ডিরেক্টরের একটা স্বপ্ন ছিল যে আমি একটা সিরিজ বানাবো, 8 এপিসোডের একটা সিরিজ বানাবো, যে এপিসোডের 7টা মানুষ যেভাবে দেখে, যে এপিসোড 1, তারপর এপিসোড 2, এপিসোড 3, এপিসোড 4, তারপর ইটস এ লিনিয়ার প্রোগ্রেশন। ওর হঠাৎ করে ইচ্ছা হয়েছে যে না, আই এম গোইং টু ডু আ টাইপ অফ স্টোরি টেলিং, যে এপিসোড 1 টু এপিসোড 7 তুমি যে কোনো অর্ডারে দেখতে পারো। এন্ড ইনফ্যাক্ট ওরা নেটফ্লিক্সের সাথে এই সিস্টেমে আসছে যে নেটফ্লিক্সে ইফ ইউ ওয়াচ ইট, এন্ড সাকিব আই অ্যাকচুয়ালি ট্রাইড দিস, অ্যাজ ইউ নো আমাদের বাসায় there are various Netflix accounts on various televisions, সো আমাদের বেডরুমের টিভিতে আমি শুরু করছিলাম, এন্ড দেন আমি না বুঝে আমি আবার টিভি রুমে এসে যখন শুরু করছি তখন দেখি যে ওয়েট,
this isn't the episode I was on. And then it just said, oh yeah, they do have this system যেখানে they actually randomly put you through. আর ওরা কিন্তু encourage করছে, ওরা বলছে যে listen, আমাদের যে এপিসোড আমরা দেখাইতেছি, you can select the episode you want to watch on Netflix. So তুমি ওইভাবে দেখো, তুমি যেইভাবে চাও সবগুলি দেখে 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 লাস্টে আসো। And interestingly হলো যে এপিসোড গুলি are not based on numbers, they're based on colors, so that you can't say this is the first, this is the second. এখন এটা তো হলো the type of making and the show viewing experience the director wanted to make. Basic storyটার মধ্যে যখন আসি তখন I realized যে why this wasn't going as big as you had assumed it would be. মানে usually যখন নেটফ্লিক্সে একটা স্টোরি ড্রপ করে, একটা সিরিজ ড্রপ করে, তখন তো প্রচুর আফটার দ্য ড্রপ, ইফ ইটস আ গুড সিরিজ, তখন পিপল কন্টেন্টটা নিয়ে অনেক বেশি চিল্লাচিল্লি করে, অনেক বেশি আগ্রহ দেখায়, অনেক বেশি সমালোচনা করে। সো এইটা নিয়ে আই ওয়াজ ফাইন্ডিং আউট যে মানুষ অত বেশি কিন্তু কথাবার্তা বলতেছিল না। এন্ড দেন আই রিয়েলাইজড ওয়াই, বিকজ at the bottom end of it, this is a heist film. And you know, Jay, for me, that was a plus. It's a very big plus because I love heist films. I love heist films. So it was a big plus for me. But tarporo, there is nothing in the structure of a heist film যেখানে, even though ওরা viewing experience টা different করতে চেয়েছে, গল্প বলাটা কিন্তু it's the basic trope that you have for any kind of a heist film. There is someone who's got an issue টা cover করার জন্য একটা big heist plan করে, they always get a good gang together of weird misfits, তারপরে ওই misfits রা training করে, ব্যবস্থা করে, last minute কিছু ঝামেলা হয়, and then there's the question of will they make it, will they not make it, villainটা একটু larger than life হয়, has to be, because the villain alone is versus this big gang of good people এর মধ্যে some good, some bad, some not so good, ওইরকম একটা ইয়ে হয়। So এখানে they have followed the same thing. However, the casting is something যেটা তুই দেখলে you would be definitely tempted to watch. It has and now I don't remember the guy's name anymore, but he's the guy from Better Call Saul. He's the guy from Giancarlo Esposito. Giancarlo, exactly, Esposito. So the guy who was মানে Star Wars থেকে আরম্ভ করে, Breaking Bad থেকে আরম্ভ করে, Better Call Saul এর মধ্যে, he's proved to be such a definitive character in all of these. So you feel like যে আচ্ছা এ আছে and he does his job. He's there and he kind of is the central part to this whole story. And then there's of course this super incredibly hot and sexy Penelope Cruz, I believe, the Spanish actress. She is incredible, looks incredible. There's a whole variety of other characters, and যেটা আগেই বললাম, the director has given all of them interesting backgrounds. Where it doesn't kind of gel and come together is ওই যে প্রথমে ওরা ট্রোপটা দিতে চাইছে না যে every episode is a standalone. So দিনের শেষে তোর মনে হয় যে তুই 7টা পাইলট দেখে তারপর লাস্টের এন্ডিং 8th এপিসোডটা দেখতে পারবি। And that kind of proves to be a challenge because every single time, because the director and the producer didn't know যে তুই ক্যারেক্টারগুলি ভালোভাবে জানিস কি না জানিস, if you're starting with that episode or not. So প্রত্যেকটা এপিসোডে there are repetitions. Very sorry, hold on. সবার একই অবস্থা। হ্যাঁ, oh, but এই যে এই রেপিটেশনটা করতে গিয়ে somehow ওই যে থাকে না একটা হাইস্ট ফিল্মের মধ্যে you get to have depth in the story, you get to have depth in the characters. ওই ডেপথটা other than this Giancarlo Esposito সবার মধ্যে আসে না। Everyone struck me at one point as a one note character যেটা অনেক কিছু করা যেত বাট করে নাই। Is it a good watch? Yes. Is it an enjoyable watch? Yes. At points does it get to be silly because of the repetition? Yes. So এটা I would say যে just for the experience of একটা good heist film shown in an interesting way দেখার জন্য, I would say those of you who are like me, heist fanatics, give it a watch, but do not expect this to be the big television experience of 2023. This is not a Stranger Things. This is not তুই যেটা বললি না যে তোর প্রত্যেকটা এপিসোড দেখে the offer দেখে মনে হয়েছে যে wow, কিছু মোমেন্টস মনে হয়েছে যে পছন্দ খারাপ। It does not have those. There's a lot of stuff that you think is going to happen and in the end it does happen. There's a lot of stuff you expect যে ও এটা তো তাইলে ওইভাবে যাবে, and it does go that way. So because of those reasons, this is not an incredible heist film, but it is a good heist film. Nowhere near the level of a Squid Games or a Game of Thrones or a House of Dragon, but a good watch.
না এগুলো আই গেস গিমিক ফ্যাক্টরটার উপরে কনসেন্ট্রেট করছে কি যে দে ট্রাই টু ফোকাস অন দ্য গিমিক যে যে কোনো অর্ডারে But দেখা I যায় can see, এটসেট্রা। Shakib, remember when সো Bandersnatch came out and everyone হ্যাঁ was হ্যাঁ so হ্যাঁ caught up in the gimmick that no one really talked about the depth of the content or koto mojar content chilo. And I আমি think তো this শেষ is করতে somewhere পারি down নাই there. ব্যান্ডারস্ন্যাচ আই কুড নট ফিনিশ আমি ওটা 7 বার শেষ করার চেষ্টা করে ফেল করে আই গেভ আপ অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি আসলে না এগুলো করা উচিত আমি আই এম গ্ল্যাড দ্যাট নেটফ্লিক্স এগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করছে ডেফিনেটলি করা উচিত এবং আই গেস এক্সপেরিমেন্ট করতে করতে ওরা শিখবে মানে আমি যদি আমার কথা বলি মানে আই এম দ্য রং মানে এইসব আসলে কাদের বেশি মজা লাগবে যারা এখনো ধরো 19 years old 20 years old মেবি ওদের বেশি ভালো লাগবে আর আমার কথা হচ্ছে আছে না ইফ আই ওয়ান্ট এন ইন্টারাক্টিভ এক্সপিরিয়েন্স উইথ মাই টিভি স্ক্রিন তাহলে আল প্লে গেম আচ্ছা না আমি ওই মেন্টালিটি নিয়ে বসছি আমার হাতে জয়স্টিক আছে আমি খেলছি বাট আমি যখন নেটফ্লিক্স দেখছি বা আমি কোনো মুভি দেখছি আমি ছেড়ে আমি এটা এনজয় করতে চাই আই ওয়ান্ট গেট লস্ট ইন দ্যাট ওয়ার্ল্ড আই ডোন্ট ওয়ান্ট টু ওয়ারি অ্যাবাউট কোন এপিসোডের পরে কি হবে আছে এন্ডিংটা কি এর জন্য তো আমি এগুলো দেখি না সো আমার পার্সোনালি এগুলোর প্রতি কখনোই তেমন একটা উৎসাহ ছিল না বাট অ্যাট দ্য সেম টাইম আই অ্যাপ্রিসিয়েট দ্য ফ্যাক্ট দ্যাট নেটফ্লিক্স ইজ ট্রাইং টু পুশ দ্য বাউন্ডারিজ অফ স্টোরি টেলিং যেভাবে আমরা ইউজুয়ালি দেখি আর কি সো দেখা যাক কি হয় বাট সো বেসিক্যালি তুই বলছিস যে ইটস ইন্টারেস্টিং ইনাফ টু ওয়াচ ইট বাট ডোন্ট এক্সপেক্ট সামথিং অ্যামেজিং আর কি Yeah, এরকম ইয়ে absolutely. না Yeah. বাট ওরা কি তাহলে দোস্ত ওইটা করতে পারছে যে যে কোনো অর্ডারে দেখো তারপরে এভরিথিং উইল মেক সেন্স এটা কি করতে পারছে নাকি It does, because like I said, I have experimented এই যে দুইটা টিভিতে দেখার, and I saw 2 episodes on one television and two completely different 2 episodes on here, and it still made sense. ওকে আমি I যেমন could still আমাকে ওরা make the হ্যাঁ connections. আমাকে ওরা শুরু করাইছে ইয়ে দিয়ে গ্রিন দিয়ে যেখানে হচ্ছে জন কার্লো এক্সপোজিটো হচ্ছে জেলে Jele, জেলে থাকে right. এবং শেষ হয় সে জেল থেকে বের হয় আর কি সো ওখান থেকে That আমি শুরু is, করছি Acha, this is another thing. I didn't think all the episodes were like Asana. Every episode is critical into the storytelling. So Green Ta Jamona is a very critical part of the ye. ওইটা ছাড়া কিন্তু অনেক কিছু মানে it had some parts in the ye যেটা ছাড়া the rest of it I would not be able to figure out. So whether I watched it at first or in the middle, that didn't make a difference. But that episode, Green, was definitely a little bit more critical. হ্যাঁ ওরা খুব So চালাকি করছে শুরুই হয় যে কি 6 years ago নাকি জানি হ্যাঁ, একটা ইয়ে ওরা শুরু আবার হয় এইভাবে ইয়ে করছে, মানে ওরা মানুষকে বলে দিচ্ছে যে তুমি যদি আসলে লিনিয়ার দেখতে চাও তাহলে ইউ ক্যান স্টার্ট ফ্রম ওই যে একদম ভায়োলেট আই থিঙ্ক উইচ ইজ 26 years ago, তারপর ইউ ক্যান গো টু এত ইয়ার আগো, তারপর এত মাস আগো, এত ঘন্টা আগো, এত ডে আগো। You can still cheat your way through it and get a linear experience, but go for it. Go for the whole yeah and see if it works for you. দেখি অলরাইট কুল লেটস মুভ অন টু দ্য নেক্সট টপিক নেক্সট হচ্ছে দ্য ফ্যাবলম্যানস Okay, this I am really looking forward to. It's on my watch list. So this is definitely something I want to get your review on. ওকে সো দিস ইজ যেটা সবাই বলছে মানে যারা সব ফিল্ম সার্কেলস ফলো করেন যে এটা হচ্ছে স্টিভেন স্পিলবার্গের মানে সর্ট অফ আত্মজীবনী টাইপের একটা গল্প যে লুসলি বেসড বায়োগ্রাফি এবং এটা হচ্ছে তার আর্লি লাইফ নিয়ে মানে এখানে সে মুভি জগতে প্রবেশ করার পরের পার্টটা এটার মধ্যে নাই এটা হচ্ছে একদম ছোটবেলা থেকে জাস্ট মুভি জগতে প্রবেশ করার পয়েন্ট পর্যন্ত এই গল্পটা সো ওর ফ্যামিলি লাইফ ওর মা ওর বাবা ওদের সাথে ওর রিলেশনশিপ ওর বোন এইগুলোই হচ্ছে ফোকাস অফ দিস স্টোরি সো স্টিভেন স্পিলবার্গের মুভি তো আসলে খারাপ হয় না তাই না দে আর গুড অ্যান্ড গ্রেট সো এটাকে আমি বলবো গুড ক্যাটাগরি এটা গ্রেট ক্যাটাগরি না সো কেন আমি বলবো এটা গুড ক্যাটাগরি এবং গ্রেট ক্যাটাগরি না জাস্ট অ্যাজ এন এক্সাম্পল আমার কাছে মনে হচ্ছে ও যে একটা খুবই আন্ডার এপ্রিসিয়েটেড একটা মুভি করছিল যে রেডি প্লেয়ার ওয়ান যেটা ফর stupid marketing by the studio এটা ইনাফ মানুষ দেখে নাই আই রিয়েলি থিঙ্ক রেডি প্লেয়ার ওয়ান ইজ আ ফ্যান্টাস্টিক স্টিভেন স্পিলবার্গ মুভি যাই হোক সো ফেবলম্যানস কেন আমার কাছে মনে হচ্ছে ইটস এ গুড স্টিভেন স্পিলবার্গ ফিল্ম কারণ ও কি করে ও আছে না যে আমাদের চিরচারিত ইমোশন চিরচারিত গল্পগুলোকে একটা সুন্দর একটা টুইস্ট দেয় টুইস্ট ইজ এ রং ওয়ার্ড মানে একটা নতুন একটা অ্যাঙ্গেলে প্রেজেন্ট করে আমাদের সামনে যেই কারণে জিনিসটা অনেক ইন্টারেস্টিং হয়ে যায় তাই না সো এখানে আই ফেল দ্যাট ওয়াজ মিসিং মানে এখানে যেমন ওর বাবা মা ইজ এ সেন্ট্রাল ক্যারেক্টার ইনফ্যাক্ট এই স্টোরিটা ইজ হেভিলি কি বলবো মানে বেসড অন ওর রিলেশনশিপ ওর বাবা মার সাথে এবং ওর বাবা মার অ্যাক্টিং রোলে যারা অ্যাক্টিং করেছে একটা হচ্ছে আমাদের ব্যাটম্যান মুভির রিডলার আর একটা হচ্ছে এই মহিলার নাম আমি ভুলে গেছি উনি খুবই সমাদৃত একজন অভিনেত্রী কিন্তু কেন উনি এত সমাদৃত আমি আজ পর্যন্ত জানি না আই থিঙ্ক ইটস বিকজ আই ডোন্ট লাইক হার ফেস আমার কাছে খুব নর্মাল লাগে কিন্তু ওকে যে দেখি যে ইউটিউব ফিল্ম রিভিউরা ওর নাম উঠলে ও মাই গড শি ইজ অ্যামেজিং
এই ওই অনেক কথা বলে, বাট আমার অত পছন্দ না, বাট সে ভালো অভিনয় করছে অবভিয়াসলি। বাট পল ডানো হচ্ছে হ্যাঁ রিডলার, পল সে ডানো। হচ্ছে স্পিলবার্গের চরিত্রে যে মানে এখানে রূপক হিসেবে যে চরিত্রটা আছে তার বাবা। পল ডানোর ক্যারেক্টার, পল ডানোর অ্যাক্টিং ওয়াজ ফ্যান্টাস্টিক, ওয়াজ ব্রিলিয়েন্ট। রিলেশনশিপ উইথ স্টিভেন স্পিলবার্গ ব্রিলিয়েন্ট, মানে স্টিভেন স্পিলবার্গ তো না, ওই ছেলেটা ব্রিলিয়েন্ট, মার রিলেশনশিপটাও ব্রিলিয়েন্ট। সো খুব সুন্দর একটা মিডল ক্লাস ফ্যামিলি স্টোরি, যারা আছে না একটু একটু করে জীবনে উন্নতি হচ্ছে ওর বাবার। সো সব কিছু মিলে ওরা একটু জীবনে উন্নতি হয়, তার সাথে ওদের একটা স্টেট থেকে ছেড়ে আরেকটা স্টেটে যেতে হয়, এই যে আপরুটিং, আবার একটা জায়গায় নতুন করে জীবন গড়া, স্কুলে নতুন করে স্কুলে যাওয়া, এই সব কিছু সুন্দর করে, মানে ভেরি ট্রু একটা পিকচার অফ আমেরিকান, মানে আসলে গ্রোয়িং আপ ইন আমেরিকা। আমার সব অবভিয়াসলি এটা সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, বাট আমি ওই যারা আমার ফেভারিট ইউটিউবার্স ওরা যেগুলো বলছে আমি সেটাই বলছি আর কি। সো ওই রকমই একটা গল্প। সো আমার কাছে ওরকমই লাগছে ফারুক, মানে আমার কাছে মনে হচ্ছে যে আমি এই ধরনের গল্প অনেক দেখছি, নট এই গল্প, বাট এই ধরনের ফ্যামিলি ডাইনামিক্স অথবা এই ব্যাপার। কারণ যেটা আমি ভাবছিলাম বা যেটা সবাই বলছিল যে ওর বাবা মা এবং সেটার ইম্প্যাক্ট অন ইস ফিল্ম মেকিং, হ্যান ত্যান, সো ওই ইম্প্যাক্টটা আমি বুঝি নাই, মানে বাবা মার ইম্প্যাক্ট অন ফিল্ম মেকিংটা আমি আসলে বুঝি নাই। বাবা মা নিয়ে একটা নাটক হয়, ওর মতো আছে, বাবা মা আছে, ওটার ইম্প্যাক্ট পড়ে, বাট ওটার সাথে ফিল্ম মেকিংটা কি বা কোথায় কেন আমি ভালো মতো বুঝি নাই, এটা আমারও দোষ হতে পারে। সো আমাদের যেমন আমাদের প্রিয় জন ক্যাম্পিয়ার গত বছরের ফেভারিট ফিল্ম হচ্ছে দ্য ফেবলম্যানস দেখার আগে তার গত বছরের ফেভারিট ফিল্ম ছিল এভরিথিং এভরিওয়্যার অল এট ওয়ান্স। রাইট। ফেবলম্যানস দেখার পরে ওর নাম্বার ওয়ান হচ্ছে ফেবলম্যানস, আর এভরিথিং এভরিওয়্যার অল এট ওয়ান্স হচ্ছে নাম্বার টু। সো আই হ্যাভ আ ফিলিং যে ওদের কালচারের সাথে অনেক কিছু যায়। আমি তো সবসময় নিজে হাসাহাসি করি যে হাই স্কুল টাই স্কুল থাকলে আমেরিকানরা পাগল হয়ে যায়, দে লাভ ওদের হাই স্কুল কামিং অফ এজ, কেমন জানি একটা ওদের বিশাল একটা ভালোবাসা আছে। সো যেহেতু আমি ওদের দেশে বড় হই নাই, আমি ওদের স্কুলে যাইনি, আমাকে ওগুলা আমার সাথে ইমোশনাল কোনো কানেকশন হয় না। ইটস রাইট। ওদের স্কুল সিস্টেম ইজ সো ডিফারেন্ট ফ্রম আমরা যেভাবে বড় হয়েছি, রাইট? সো আই গেস ওইসব কারণে ওদের খুব ভালো লাগছে, বাট আমার কাছে এটা স্টিভেন স্পিলবার্গের যে ম্যাজিকটা থাকে, আই থট ওই ম্যাজিকটা লার্জলি মিসিং। এখন তুই যদি আমাকে বলিস যে তুই বাইনারি যা, ইজ ইট গুড অর ইজ ইট ব্যাড, ডেফিনেটলি ইটস এ গুড ফিল্ম, ডেফিনেটলি ইটস এ গুড ফিল্ম। অনেক ভালোবাসা দিয়ে বানাইছে, সুন্দর করে বানাইছে, বিউটিফুল পারফরমেন্সেস আছে, বিউটিফুল ইমোশনস আছে, বাট ফর মি দিস ইজ নট দ্য ইউজুয়াল স্টিভেন স্পিলবার্গ স্ট্যান্ডার্ড। এটা হচ্ছে আমার ওকে। আমার পার্সোনালি। বা তুই যেহেতু বিদেশে বড় বড় হয়েছিস, পড়াশোনা করছিস, তোর কাছে হয়তো অনেক ডিফারেন্ট ভাবে হিট করতে পারে। সো এই হচ্ছে আমার কাহিনী। গাইজ, ইন দ্য কমেন্ট সেকশন, স্পেশালি আবিজ ইমরান, আমাদের রেসিডেন্ট আতেল, লেট আস নো ফেবলম্যানস কি দেখা হয়েছে নাকি, অফার দেখা হয়েছে নাকি, কালেইডোস্কোপ দেখা হয়েছে নাকি, হোয়াট ডু ইউ থিঙ্ক? আমাদের মতোই চিন্তা ভাবনা নাকি টোটালি ডিফারেন্ট? লেট আস নো ইন দ্য কমেন্টস। ফারুক, হোয়াট ডু ইউ থিঙ্ক আমি যা বললাম তার পরিপ্রেক্ষিতে? I'm actually interested. আমি তোকে প্রথমে বললাম না, this is lined up because ওই যেটা মানে everyone saying যে this is one of the front runners for the best movies of the year. So ওই হিসাবে I was very interested, and then Steven Spielberg I think over the last few years বেশ injustice হয়েছে. He's done a lot of work যেগুলি আসলে কিন্তু আমাদের ওইরকম ভাবে ভালো লাগছে, but for some reason it hasn't had that punch which always comes with Steven Spielberg. Oh my God. So Fabelmans I think is one of his more dramatic ventures. So ওই দিক থেকে I was really looking forward to it, and তুই যেটা বললি যে there's been a lot of talk about Paul Dano and the actress যে they've done superlative work এই ফিল্মটার মধ্যে, বাট এইগুলি তো there's a certain circle of apples যারা এইসব ফিল্ম আসলেই অনেক ও মাই গড এটা তো অনেক ব্রিলিয়েন্ট, and then I like getting my peers to review these films, and then when they tell me তখন আমি বুঝি যে how much I like it or not. Fabelmans definitely আমি দেখবো regardless of আসলে কি এটা হয়, simply because I think যে Steven Spielberg is one of the genuinely মানে থাকে না heartfelt filmmakers. He tries to make a good film in whichever format he goes for. So I'm going to give it a try, and I'm interested in seeing তুই যেটা বললি না যে it doesn't have a fresh new perspective per se ও যেটা চেষ্টা করে। I'd love to see যে এটা মানে maybe I'll see it or maybe I'll agree with you and not, but I'd definitely like to give it a try. না, ডেফিনেটলি যেটা বললাম যে বাইনারি স্কেলে যদি মানে ইজ ইট গুড ইজ ইট ব্যাড, ইজ গুড, ইটস এ গুড ফিল্ম। বাট তুই যেটা বললি যে একটু আনফেয়ার হচ্ছে স্টিভেন স্পিলবার্গ, আমি just একটা কথা বলি। আমার আমার ক্যালকুলেশনে গত 7 বছর 10 বছরে ও কি কি ছবি করলো, মানে ও করলো ব্রিজ অফ স্পাইস, ও করলো দ্য পোস্ট, ও করলো ওয়েস্ট সাইড স্টোরি, ও করলো এই ফেবলম্যানস, এবং আমার ফেভারিট রেডি প্লেয়ার ওয়ান। এই সবগুলোর মধ্যে দোস্ত, আই অনেস্টলি ফিল, আমি ওয়েস্ট সাইড স্টোরি দেখি নাই, আমি এটা দেখবো না বিকজ ইটস মিউজিক্যাল,
কিন্তু যারা দেখছে ওরা বলছে এটা নাকি ফেনোমেনাল একটা রিমেক করছে, এটা পুরোনো একটা ছবির রিমেক, ফেনোমেনাল কাজ করছে নাকি, বাট ওটা আমি দেখি নাই, দেখবো না। বাকিগুলো দোস্ত ব্রিজ অফ স্পাইস, ইটস এ গুড ফিল্ম, ইটস নট এ গ্রেট ফিল্ম They're all আমার good films. কাছে, হ্যাঁ। বুঝছিস? দ্য পোস্ট গুড ফিল্ম, নট এ গ্রেট ফিল্ম। ফেবলম্যানস গুড ফিল্ম, নট এ গ্রেট ফিল্ম। আমার ক্যালকুলেশনে রেডি প্লেয়ার ওয়ান ওয়াজ দ্য ম্যাজিক অফ স্টিভেন স্পিলবার্গ, ছিল না? মানে ড্রামা হোক, অ্যাকশন অ্যাডভেঞ্চার হোক, যাই হোক, ওর যে একটা ম্যাজিক, আই থট দ্যাট ফিল্ম হ্যাড দ্যাট ম্যাজিক ইন স্পেডস, অ্যান্ড ওইটা But ডিউ টু হরেবল মার্কেটিং didn't get the love it deserved. So that's my take on unfair. it could be, fair, Shakib, and এটা। I'll agree with you there. But তুই দেখ Jackie, starting from E.T. to Ready Player One, Steven Spielberg brings you into a world of magical cinema. না, you could argue, এবং এটা কেভিন ফাইগি would be the first to raise his hands and say আমি আপনাদের সাথে সহমত, every single Marvel movie is inspired by Steven Spielberg film. Steven Spielberg's, yeah. You could argue that. So Yeah. ওইটাই। Anyway, so যেটা বলছিলাম, অবি জিব্রান এবং বাকিরা যদি দেখে থাকেন আমাদের ফেবলম্যানস, let us know যে কেমন লেগেছে এটসেট্রা। Let's move on to the next one. দোস্ত এটা আমি দেখি নাই, তুই দেখছিস, no spoilers please. No spoilers at all, other than the name tells you. When you see Charlie Wilcox there, right? And you're Charlie thinking, Cox. just she. Wilcox না। Acha. So, so you see this man and you think যে She-Hulk তো তুমি ঠিকভাবে আমাকে ইয়ে করো নাই, এইখানে তো তুমি বাবা একটা কিছু করবা, and the name lives up to it. The series, I'll tell you the good things first. I'll tell you the good thing. It's a mini series, Shakib. It's very choto action packed episodes. Basic storyline is very simple. Starts off with a bang. Suddenly, due to some circumstance, he becomes the head of MI6. So it's a British espionage spy thriller. And film, series ta dekhle, you get, asana, you see certain series and you kind of see, okay, this is the British way of telling a story, espionage story, be it Sherlock Holmes, recently BBC Jeta ase, otherwise if you look at The Bodyguard. So Treason kind of feels like, yes, this is a very British type of storytelling. It's definitely there. And it starts off with a bang. Suddenly he's the head of MI6. And then, boom, Koreyaki, they introduce a whole bunch of twists and turns. And for the first episode and the second episode, you really start getting into it. And you feel excited because, you know, Choto miniseries, 5 episode and everything moves on. Tak, 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 go, move on. Okay. And then Sheshad Dige, somehow it all fell apart for me. The twist didn't quite come together. The whole thing didn't hold true. But for the first 4 episodes, 3.5 episodes, it's a really good, tight espionage series. He does a really good job. Charlie does a really good job. Olga Kurlenkov, the Russian, they come in and they did a very nice thing. Mane thake na je ki spy film er moddhe Russians start speaking English with each other for no goddamn reason. Ekhane oi shob nai. Spanish people are talking in Spanish. British people are মানে English কথা বলতেছে, and Russian people যখন রাশিয়ানদের ভিতরে কথা বলতেছে, they're talking in Russian as well. খুব কারেন্ট কিছু ইস্যুস নিয়ে ওরা এখানে একটু একটু করে দেখানোর চেষ্টা করছে. So the premise, the context, everything is really, really good. Very quick, smart binge watch miniseries, 5 episoder, dham 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 kore jinish hoy. But like I said, shesher dige, there's something that happens jeta amar jonno I was like, what, why did this have to happen? And then amar mone hoyse je maybe they shouldn't have made it a 5 episode thing. If there was maybe a 6 episode, taile I would have had oi je thake na ekta meatiness of the ending, oi meatiness of the ending chilo na. It was হঠাৎ করে সবকিছু এসে টাক করে সবকিছু, ও I have to end it, I've run out of budget, শেষ করে দে, ওইরকম একটা জিনিসের কাছে এসে ইয়ে হয়েছে. But for the first 3.5 episodes, very tightly fit. The guy does a good job. The surrounding characters do really well. And like I said, I think you love it a little bit more than I did. The Britishness. But I quite enjoy it as well. When I saw an episode, you just get the taste of London. You get the smell of London weather, British here. So ওই জিনিসটা I really enjoyed, and I think it's there in this series as well. So while I wouldn't recommend for you to watch it, anyone else who's into spy thrillers and 5 episode quick একটা binge watch দিতে চায়, I would recommend it too. না আমি দেখবো, I miss Charlie Cox, আমি দেখবো, or as you say Wilcox, so I'll watch it. I haven't seen him in a long time, so আমি এটা definitely দেখবো.
হ্যাঁ, এটা আসলে খুবই ডিফিকাল্ট হচ্ছে ল্যান্ডিংটা, মানে একটা সিরিজের স্পেশালি এসপিওনাজ থ্রিলার এই টাইপের আছে না, যে কমার্শিয়াল স্টোরি টেলিং এর এন্ডিংটা খুবই খুবই ডিফিকাল্ট টু ল্যান্ড প্রপারলি, উইচ ইজ ওয়াই ইট জাস্ট কিলস মি, যে এই যে কোটি 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 ভালো এসপিওনাজ বই, স্পাই থ্রিলার বই, ক্রাইম থ্রিলার বই কিন্তু পড়ে আছে, জাস্ট পড়ে আছে, ইউ ব্লাডি টেক ইট এন্ড ইউ মেক ইট ইনটু এ মুভি, যেটা আমি একটু পরে একটা নিয়ে কথা বলবো। ওখানে তো সবচেয়ে কমপ্লিকেটেড এবং কঠিন পার্ট যেটা হচ্ছে ল্যান্ডিং দি এন্ডিং, ওটা দেয়া আছে, সো জাস্ট ডু Yeah. দ্যাট। বাট না, ওনারা আমি নিজে গল্প লিখবো, তারপরে আমরা সিরিজ বানাবো, তারপরে এন্ডিংটা বাজি করবো, এটা করে যেতেছে না ফালতু। এনিওয়ে আই ওয়াচ ইট বিকজ অফ চার্লি কক্স। গাইজ, যারা নেটফ্লিক্স এর দেখেছো, let us know what you thought. Do you agree with Farooq, or do you think he's also a shocker? And it was brilliant, Farooq bhai. What are you talking about? So let us know what you think. Going over to the next topic, এটা হচ্ছে Farooq. I had to talk about this. এটা obviously আমি ছাড়া কেউ দেখে নাই. This is a second. Yeah, Dio, Dreamers Never Die. So this is something Faisal তো এখন চেন্নাইতে, আমাদের বন্ধু ফাইসাল, আর্টসের গিটারিস্ট ফাইসাল, আলিফের হাজবেন্ড ফাইসাল, ইজ ইন চেন্নাই। সো ওখান থেকে আমাকে সে মেসেজ করছে যে সাকিব, ডিও নিয়ে একটা ডকুমেন্টারি আছে, আমি এটা দেখলাম, ইটস অ্যামেজিং, ইউ শুড ওয়াচ ইট। আমি তখন খুঁজে পেতে অনেক কষ্ট করে বের করতেছি, এটা কোথাও নাই, আমি ফাইনালি আইটিউন্স থেকে কিনে ওভাবে দেখার ব্যবস্থা করছি। অ্যান্ড ইটস আ ভেরি শর্ট, লাইক 1 ঘন্টা 1.5 ঘন্টা একটা ডকুমেন্টারি অন আমাদের সবার প্রিয় রনি ডেভিস ডিও। ফারুক, তুই কতটুকু জানিস ডিও সম্বন্ধে আমি জানি না, বাট ডিও হচ্ছে মানে কিছু মানুষ থাকে না যে হয়তো অত পপুলার না, কিন্তু ওই সার্কেলসে খুব বিলাভেড একটা পার্সোনালিটি, ইউ নো হোয়াট আই এম সেইং? So Dio was never as big as Black Sabbath, never as big as Ozzy or Iron Maiden or Metallica, any of these bands, right? কিন্তু সে হচ্ছে ওয়ান অফ দোজ আছে না, যে সবাই ওকে আছে না বড় ভাই, ডিও ভাই প্রেম, এটা সবার আছে। আয়রন মেইডেন ডিও মারা যাওয়ার আগেই ওদের একটা গান আছে, ব্লাড ব্রাদার্স, ওয়ার ব্লাড ব্রাদার্স, ওরা they dedicated this song to Ronnie James Dio. So this is the amount of love this man had for him when he was alive. ইনফ্যাক্ট এই ডকুমেন্টারিতে ওকে নিয়ে অনেক মিউজিশিয়ানের কথা বলে, ওর নিজের ব্যান্ডের মিউজিশিয়ানের কথা বলে। এখানে রব হ্যালফোর্ড, ওয়ান অফ মাই ফেভারিট অল টাইম মিউজিশিয়ানস, দ্য ভোকালিস্ট অফ জুডাস প্রিস্ট, সে অনেক কথা বলে। সো আমি জানতামই না যে রব হ্যালফোর্ড ডিওর সাথে এত ভালোবাসা ডিওর প্রতি আর কি। সো এটাই বলছি, মানে ইজ এ লেজেন্ড, হি বার্স্ট ইনটু দ্য সিন আমাদের জন্য উইথ অ্যাজ রেইনবো নামে একটা ব্যান্ড করেছিল রিচি ব্ল্যাকমোর আফটার হি লেফট ডিপ পার্পল ওয়ে ব্যাক ইন দ্য 70s। তখন রেইনবোতে রনি জেমস ডিওর আত্মপ্রকাশ করে নিজেকে অ্যাজ আ ফেনোমেনাল ভোকালিস্ট। মানে তোর গান ভালো লাগা খারাপ লাগা, তুই না গান শুনলেই তুই ইমিডিয়েটলি বুঝবি যে দিস গাই ক্যান সিং অ্যান্ড হি স্পেশাল। কিছু গলা থাকে না দোস্ত, যেমন আমাদের এখানকার আছে না, যেমন রুনা লায়লা কথার কথা, অথবা লতা মঙ্গেশকর, মানে আছে না যে শুনলেই ইউনো, বা নুসরাত ফাতে যে এই গলাটা আমার মতো যে কোনো গলা না। সো এই ব্যাপারটা ছিল যে হিজ ভয়েস ওয়াজ ম্যাজিক, আসলে প্রচন্ড প্যাশন দিয়ে গাইতো, অ্যান্ড হি ওয়াজ এ সং মেকার, হি ওয়াজ এ সং রাইটার, লিরিসিস্ট, খুব বিউটিফুল বড় বড় লিরিক্স লিখতো, আছে না যে অ্যাবাউট ড্রিমস অ্যান্ড স্টোরিজ অ্যান্ড মিথস, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। সো আফটার রেইনবো হি ওয়েন্ট অন টু জয়েন ব্ল্যাক সাবাথের 2টা খুবই পপুলার অ্যালবাম করে, তারপরে ওটা ছেড়ে সে ফাইনালি নিজের ব্যান্ড করে ডিও, অ্যান্ড দ্যাটস হাউ হি এন্ডেড হিজ ক্যারিয়ার। He didn't end his career, বেচারা 2011 তার ক্যান্সার হয়, He passed away. ক্যান্সারে মারা যায়, he passed away. So I just loved revisiting this Dio stories. And আমিও দোস্ত, মানে confession time, I'm not a big Dio fan. আমি ছোটবেলা থেকে I was not drawn to Dio music. I was a big Dio fan for his rainbow songs. রিচি ব্ল্যাকমোরের সাথে যেমন একটা গান আছে, ম্যান অন দ্য সিলভার মাউন্টেন, টেম্পল অফ দ্য কিং, এগুলো মানে যারা আমার জেনারেশনের, ওরা এই গানগুলো মুখস্থ ওদের। সো ইনফ্যাক্ট দে ওয়াজ আ ট্রিবিউট শো 6-7 বছর আগে, উইন্টার গার্ডেন, যেটা এখন নাই, উইন্টার গার্ডেন হয়েছিল, ডিও ট্রিবিউট শো হয়েছিল। সো ওখানে আই স্যাং ম্যান অন দ্য সিলভার মাউন্টেন, অ্যান্ড ওটা আমার লাইফে ওয়ান অফ মাই বেস্ট পারফরমেন্সেস। নিজের গান এত ভালো গাই না, ডিওর গান যত ভালো গাইছে, বিকজ ডিওকে রেসপেক্ট। সো ওইটাই আর কি। সো ইফ ইউ লাভ ডিও, ইফ ইউ ওয়ান্ট টু নো দ্য হিস্ট্রি অফ হেভি মেটাল, এই যে দোস্ত, ইউ নো দ্যাট আই অলওয়েজ ডু দিস, রাইট? এই সাইনটা করে, ইটস নোন অ্যাজ দ্য হেভি মেটাল সাইন, ইদার এইভাবে অথবা এইভাবে। এটা কিন্তু ডিও শুরু করছে, যে ইউ ওয়ার্ড অফ দ্য ডেভিল, দিস ইজ হাউ ইউ ওয়ার্ড অফ দ্য ডেভিল, ইউ ওয়ার্ড অফ ইভিল। সো দিস ইজ ডিও হু ডিড দিস। সো ডিওর জন্য আমরা সবাই এখন এটা করি। সো ইটস জাস্ট ইউল ফাইন্ড আ লট অফ থিংস। ইজ আ ভেরি হার্ড ওয়ার্কিং পার্সন, প্যাশনেট পার্সন,
লাভিং পার্সন, কাইন্ড পার্সন, অ্যান্ড অ্যামেজিং মিউজিশিয়ান। সো যারা ক্রিপ্টিক ফেট পেজ থেকে আমাকে দেখছেন, মিউজিক সম্বন্ধে ইন্টারেস্টেড, হিস্ট্রি অফ হেভি মেটাল নিয়ে একটু ইন্টারেস্টেড, ডেফিনেটলি এটা দেখেন। ইটস অ্যাভেলেবল ফ্রম, আমরা যেখান থেকে দেখি সেখান থেকে অ্যাভেলেবল আর কি। সো আমি তো আইটিউস থেকে নিছি, বাট ওখানেও অ্যাভেলেবল আর কি। সো ইয়া, সো দ্যাটস অ্যাবাউট ইট ডিও। এখন আমরা আমাদের লাস্ট টপিকে চলে যাই, উইচ ইজ স্লো হর্সেস। দোস্ত, স্লো হর্সেস জোশ, একটু আগে যে ঘ্যান ঘ্যান করতেছিলাম যে তুই বলি ট্রিজনের এন্ডিংটা ওইভাবে জমে নাই, হ্যাঁ আর আমি বললাম হ্যাঁ যে এত কোটি কোটি বই পড়ে আছে, অ্যান্ড ইউ ডোন্ট ইভেন নিড আ গ্রেট বুক। ফর এক্সাম্পল, জেমস বন্ডের প্রত্যেকটা মুভি বই থেকে বেটার। আমি তো হ্যাঁ মেজরিটি অফ ইয়েন ফিল্মের বইগুলো পড়ছি, আর প্রত্যেকটা মুভি বই থেকে বেটার লাগছে, বুঝছিস? সো সো ইউ ডোন্ট ইভেন হ্যাভ টু হ্যাভ আ গ্রেট বুক, বাট বইয়ের যেটা মজা হচ্ছে, ইটস দ্য স্ট্রাকচার ইজ দেয়ার, দ্য মোটিভেশন ইজ দেয়ার, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট দ্য এন্ডিং ইজ দেয়ার। সো স্লো হর্সেস হচ্ছে একজন এরকম ক্রাইম থ্রিলার রাইটার, ব্রিটেনে, ওনার নামও আমি জানি না, ভুলে গেছি, মাইক হেরিন না কি জানি নাম। তার একটা সিরিজ আছে, সিরিজের প্রেমিসটা ইজ বিউটিফুল। প্রেমিসটা হচ্ছে যে MI6 এর যারা ফাক আপস আর কি, যারা ভুল করছে, বচ করছে, অপারেশনে উল্টা পাল্টা করছে, অথবা ঠিকমতো কাজ করে নাই, ঝামেলা হ্যাঁ করছে, ওদেরকে ওরা ফায়ার না করে ওরা আরেকটা জায়গায় পাঠায় দেয়। আচ্ছা, মানে আসলে ব্যাক এন্ড কাজ করে, ইউনো, হ্যাঁ ব্যাক এন্ড কাজ করে। এবং ওই অফিসটা কোথায় হচ্ছে? স্লাউতে, লন্ডনের কাছে একটা ডিস্ট্রিক্ট আছে, ওটার নাম হচ্ছে স্লাউ। স্লাউ হচ্ছে খুব ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এবং খুব হাসাহাসি হয় যে স্লাউ খুব বোরিং। আসলেই বোরিং, ওখানে কিছু নাই। আমার একটা বন্ধু ওখানে থাকে, আমি জানি, স্লাউতে গেছি অনেকবার। স্লাউ হচ্ছে, যারা হিথ্রো এয়ারপোর্টের নাম শুনেছেন, হিথ্রোর একদম কাছে হচ্ছে স্লাউ। সো স্লাউতে একটা অফিসে, এই পোস্টারে আমরা যাদেরকে দেখছি, এরা সবাই কোনো না কোনো ভাবে কিছু একটা ভুল করছে, উল্টাপাল্টা করছে, বা কাউকে পিস অফ করছে। সো ওদের সবাইকে এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওদের বস হচ্ছে গ্যারি ওল্ডম্যান, যে সামনে দাঁড়িয়ে আছে। সো গ্যারি ওল্ডম্যান ওখানে আছে, সকালে যায়, সারাদিন মদ খায়, সিগারেট খায়, কোনো কাজ করে না, রাতে বেলা চলে আসে। এবং মানে ওর কথা হচ্ছে, আমি কোনো কাজ করতে চাই না, আমরা এভাবেই লাইফটা শেষ করতে চাই। সো এরা এখানে বসে আছে। সো যেহেতু এটা হচ্ছে স্লাউ হাউস, স্লাউ হাউস থেকে ওদের নাম দেওয়া হচ্ছে স্লো হর্সেস। দে আর নট ফাস্ট ইনাফ ফর MI6। সো সো এখান থেকে খুবই মানে কি বলবো, মানে এই হাম্বল একটা জায়গা থেকে হঠাৎ করে এরা একটা খুবই খুবই সেন্সিটিভ MI6 অপারেশনের সাথে, মানে নিজের ইচ্ছার বিরুদ্ধে ওরা জড়িত হয়ে যায়, এবং ওখান থেকে স্টোরিটা শুরু হয়। সো ইটস এগেন, দিস ইজ নট পৃথিবীর শ্রেষ্ঠ টেলিভিশন ফারুক, এটা না দেখলে তো টেলিভিশন দেখা বৃথা ইত্যাদি, একদমই এরকম না। বাট দিস ইজ সামথিং, মাত্র 6টা এপিসোড না 7টা এপিসোড, এরকম কিছু একটা, আই থিঙ্ক 6টা এপিসোড। এছাড়া ইউ পুট অন, ইউ এনজয় ইট। খুবই রাইট ইন্টারেস্টিং, মজার মজার ডায়লগ, কোনো কোনো টাইম ওয়েস্ট নাই। খুবই ইন্টারেস্টিং, একটা ফ্রেশ একটা স্টোরি দিছে ওরা, বা ফ্রেশ স্পিন দিছে। ইটস অ্যাবাউট এ কিডন্যাপিং, আমি কিছু বলবো না, বাট কিডন্যাপিংটা একটা ফ্রেশ স্পিন দিছে ওরা। সো আমার কাছে খুবই ভালো লাগছে। যেটা বললাম যে এন্ডিং নিয়ে খ্যাচখ্যাচ করছিলাম, এন্ডিংটা খুবই স্যাটিসফাইং। এবং এটা ওরা যেটা করছে, ওরা সিজন 1 সিজন 2 একসাথে শুট করে ফেলছে। এবং কয়েকদিন আগে সিজন 1 বের হয়েছে, আই থিঙ্ক গত বছর, এই বছরের প্রথম দিকে সিজন 1 বের হয়েছে, এবং রিসেন্টলি সিজন 2 বের হয়ে গেছে অ্যাপল টিভি। ও সো অ্যাপল টিভি আমাদের সবার আছে, যাদের নাই, যে আইফোন আছে, এবং ওটা না থাকলে ইউ নো ওয়ে টু গেট ইট। সো আমি স্ট্রংলি রেকমেন্ড করবো ফর এ গুড টাইম। ইটস এ গুড ক্রাইম থ্রিলার, ওয়াচ ইট। আর গ্যারি ওল্ডম্যান তো অলওয়েজ জোশ। হিজ জোশ দ্যাট সর্ট অফ প্রিকলি বস, ম্যাস খারাপ, সবাইকে সারাক্ষণ পচাইতেছে, অ্যান্ড দ্যাটস মি বেসিক্যালি। সো এই টাইপের ক্যারেক্টার আমার খুব পছন্দ। সো আই লাভড ইট, ইট ওয়াজ গ্রেট। ফারুক, আই স্ট্রংলি রেকমেন্ডেড ওয়াচ দিস। ব্রিলিয়েন্ট জোশ So now let's move on to আমাদের comment section. So guys, let us know, slow horses আপনারা দেখেছেন নাকি, তোমরা দেখছো নাকি? দেখে থাকলে do you agree with me, do you disagree with me, নাকি? So আমরা চলে যাই comment sectionে। Sonet Shaha is here. Hey Shakib bhai. Hey Shakib, good to see you. Good to see you as well, man. Ali Abdullah Shupto বলছে রিলিজ দ্য ভূত ইজ আচরণে পড়া হবে। জাহিদ চৌহান বলছে রবিবার না হলেও কিছু যায় আসে না, সব সময় আছি। সাবাস, দ্যাটস দ্য স্পিরিট, দ্যাট ইজ দ্য স্পিরিট। ইনফ্যাক্ট এটা নিয়ে একটু কথা বলি ফারুক, আমি তো বোথ ইউ এন্ড আই, আমাদের জীবনে তো অনেকদিন হলো, উই বোথ হ্যাভ এ লট অফ মাইলেজ ইন আওয়ার লাইফস, রাইট? সো you realize as time goes by যে it's very important to have a community, যারা আছে না তোমার যেসব জিনিস পছন্দ, ওটা নিয়ে তোমার সাথে একটু রেগুলারলি আড্ডা মারছে। বিকজ আমি যখনই when I'm feeling down, when I'm feeling lonely, আমি কিন্তু আমার প্রিয় জন ক্যাম্পিয়া, ক্রিশ্চিয়ান হারলফ, জন রোকা, ওদের ইউটিউব শো, তারপর কেভিন স্মিথ, ওদের পডকাস্ট ছিল, আমি এগুলো দেখি অথবা শুনি, and it makes me feel like I belong to something bigger than my sad and lonely life. Yeah. You know what I'm saying? And it cheers me up, ভালো লাগে। সো আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট আমাদের যে কমিউনিটিটা আছে,
all you guys watching live অথবা পরে যারা দেখবেন, you guys comment koro and all of that, we interact. We need this community, and I want to keep doing this for as long as I'm alive. So guys, spread the word, stick around, let's build this community, let's be there for each other during the good days and the bad. So thank you for being there, Zahid Sohan. Tasneem Rahman is here. Hi Tasneem, I just saw you went to Litfest আজকে. Yes, I did. I wish দেখা হতো আজকে শাকিব ভাই। আচ্ছা ফারুক, আমি কয়েকদিন আগে ঘুরে ফিরে নাহিনের সাথে আমার দেখা হয়েছে, আমাদের বুক ডন বাডি। How's he doing? He's doing much better এখন মাশাআল্লাহ। So we're like, এই কি অবস্থা, এসে হ্যাঁ দেন ও আমাকে বলে কি যে আপনার সাথে প্রথম দেখা হলো। আমি না, what are you saying? আমরা এতগুলো শো করলাম, বলে ভাই ওগুলো তো ডিজিটাল। আমি ও হ্যাঁ, so this is the first time we met. So আমি লিড ফেস্ট গতকালকে হার স্টোরি একটা স্টল ছিল, ওখানে আই মেট আমাদের ফ্রেন্ড বুক ডন বাড়ি। ও মাই গড, আই ফরগট নেম, হতেই পারে না, এক সেকেন্ড। বুক ডন এক সেকেন্ড। Zoa, yes, thank God you remembered. এক সেকেন্ড। So Zoa was there, she works with Her Story Foundation. So she was there. So ওর সাথে দেখা হলো, আমি এই কি অবস্থা, গুড টু সি ইউ। সে আবার বলে আপনাদের ফার্স্ট দেখা হলো। আমি আবার হোয়াট ডু ইউ মিন ফার্স্ট দেখা হয়েছে? ভাই ওটা তো ডিজিটাল। বলে আচ্ছা হ্যাঁ, দ্যাটস ট্রু। সো it was great to be there. তাসলিমের সাথেও তো বোধহয় রিয়েল লাইফে দেখা হয় নাই। সো আমি দেখি I'll be a little more free ফেব্রুয়ারিতে, তখন আমি ফারুক চল আমরা একটা বুক ডন গেট টুগেদার করি। Because I love this community. Sounds awesome. I love their energy. I love their communities. I just love everything they do. So I think physically we should meet. So inshallah hobe. Tasneem, Zoa, ঘুরে ফিরে নাহিয়ান, we shall meet. Noid Iqbal is here. Hey. Hello Shakib bhai, Farooq bhai. It's good to watch you live again. Yes, it's good to have Farooq back. It's good to have Farooq back. Alif Aladdin বলছে, oh my god, Shakib bhai এত ফ্লেক্স করছে কেন? Farooq please say something. হ্যাঁ, ফারুক কি বলবে? ও সকালবেলায় I met with Airtel and then I went to Neville Bhai's office. Flex. That's not flexing. Sirat Khan বলছে, Sirat is here. So আসসালামু আলাইকুম ফারুক ভাই, শাকিব ভাই, how are you guys? আশা করি আজ আমার প্রো পিক দেখা যাচ্ছে, প্রোফাইল পিক দেখা যাচ্ছে। Sirat, good to see you. Yes. Zyrog is here বলছে, বেশি জোস, থ্যাংক ইউ সো মাচ Zyrog. তাসকিন আহমেদ তসিফ বলছে, শাকিব ভাই অনেক ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ। রাজু পাহলোয়ান, I'll definitely watch this, thanks a bunch. I don't know which one you're talking about, but I'm great. Glad to have helped. Watch it. No, it continues. What's your recommended order to watch Kaleidoscope? I read that the best order is yellow, violet, orange, green, blue, white, red, pink. Farooq? I honestly, because I can't specifically remember other than a couple of episodes like Violet and Green, je ki ye hoyechilo. So I do know je I think White is the last episode you're supposed to watch. I don't think it's supposed to be 2 episodes before ye. So watch it any way you can, কারণ ওরা এত কষ্ট করে পুরো জিনিসটা বানাইছেই হইলো যেন মানুষরা নিজেদের মতন 10 রকম ভাবে ভেঙে পারমিউটেশন কম্বিনেশন করে দেখে, তারপর এটা নিয়ে আড্ডা মারে, কথা বলে। সো বেচারা চেষ্টা করছে, watch it any format, don't go looking for preset formats. This is made with this specific agenda যে এইটা যেন সবাই ডিফারেন্ট ভাবেতে দেখে, আর ওটা দেখার কারণে will they get a different experience of watching the entire show. So আমার জন্য, other than White, everything else you can throw it in every category, and I would say যে reasonably একটা different pattern of viewing হয়, but it still gets you into the same place. So I'd say that don't look for a specific pattern, go for whatever your heart desires. তুই এটা বললে আমি তখন নেক্সট এপিসোডে হোয়াইট দেখবো। দেখ ইরফান হক বলছেন 1899 দেখেছেন। আনফরচুনেটলি ইরফান 1899 যে সময় বের হয়েছে আমি তখন দেখতে পাইনি। ফারুক দেখছিস? আমি এটা না, আমি তো আরো বেশি দেখতে পারি না। I started watching it. So আমি আর ফারুক, তারপর so we both started watching, we couldn't finish. And I think this is also because Alif was not there, because Shakib আর আমি কিন্তু ডার্কের সাথে সেম ট্রিটমেন্টটা দিছিলাম। We started with a lot of passion and then it just went out. We don't even know why. It just went out. So এবার কিন্তু আমি 1899 এই নিয়ত দিয়েছিলাম সাকিব যে আলিফ এবার যেন আমাদের উপরে চিল্লাইতে না পারে যে you guys don't have the gumption to go through it. So শুরু করছিলাম and then I couldn't go through it, but 1899 is definitely once again lined up. I do want to continue from second episode onwards. না আমি দেখি নাই, আমার জন্য এই প্রেমিসটা ইজ পারফেক্ট, ship at sea, lost, I love these things. So
আমার দেখা নাই বিকজ just the timing was wrong and I didn't want to get into something so serious and complicated Yeah. at that time. Didn't have the mentality for it. In fact, একটু পরে আক্রমণ বলছে যে Netflix has cancelled it, Mindhunter 2 কন্টিনিউ করলো না। হ্যাঁ, Netflix ক্যান্সেল করছে রাইট অ্যান্ড লেফট অনেক কিছুই। ওয়ারিয়র নামস নামে একটা সিরিজ যেটা সিজন 1 অ্যাপারেন্টলি ওয়াজ ভেরি পপুলার, সিজন 2 কোনো অ্যাডভার্টাইজিং না করে ওরা ছাট করে ছেড়ে দিল, তারপরে 2 দিন পরে বলে ওটা ক্যান্সেল। সো I don't like the way they do business, but they have to see what makes sense for them. 1899 সবাই যারা দেখছে তারা বলছে যে এন্ডিংটা ইজ ভেরি গুড, সো ইটস ভেরি স্যাড যে ওরা ধাম করে ক্যান্সেল করে দিল। And Netflix actually they need to figure out how to fix these things. Farooq, you've disappeared. Jannatul Wafi or Nasser Man is here. Which order did you watch the Kaleidoscope episodes in? I prefer chronological order. Farooq তো আমাদের মাঝে নাই, সো ও জিজ্ঞেস আসলে আমি আবার জিজ্ঞেস করবো না। সজীব তানভীর যে বলছে হ্যালো কিছু কমন পড়ে আজ, অসুবিধা নেই, আড্ডাটা কমন পড়বে। লাভ ইউ শাকিব ভাই বলছে সরফরাজ করিম খান ইফতি, থ্যাংক ইউ সো মাচ। Now it continues. I loved Ready Player One. Action adventure wise, this was the most memorable Spielberg movie in recent years. Farooq is back. Farooq, তোকে জিজ্ঞেস করছে জান্নাতুল, ফারুক চলেই গেল, আচ্ছা ঠিক আছে। ভাই পুস ইন বুটস দ্য লাস্ট উইশ অ্যানিমেটেড মুভিটা দেখছেন? না, ওটা দেখিনি বিকজ ওটা এখন বের হয় নাই, ওটা আমেরিকায় এখন হলে চলছে, ওটা ডিজিটাল আসছে তারপর আমরা দেখতে পারবো। সো অ্যাপারেন্টলি ইজ ভেরি গুড। আমি পুস ইন বুটস কোনোটাই দেখি নাই, বা যেটা শুনলাম যে এটা নাকি খুব সুন্দর, খুব ডিলাইটফুল একটা স্টোরি করেছে। সো আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট, ডেফিনেটলি আমি এটা দেখবো। আবার ফারুক বোধহয় চলে আসছে। রাজু পাহলওয়ান বলছে ক্যান ইউ প্লিজ রিভিউ দ্য পেল ব্লু আই? অফকোর্স উই উইল রিভিউ দ্য পেল ব্লু আই। ওটা তো বেরোচ্ছে নেটফ্লিক্সে, নাকি বের হয়ে গেছে, আজকে বোধহয় বেরোচ্ছে। সো উই উইল ওয়াচ ইট অ্যান্ড উই উইল রিভিউ ইট। Farooq, you back? Yep, I'm sorry about that. Can you hear me okay? I think there was I can hear you. I can hear you. তোকে জান্নাতুল মাহফুজ জিজ্ঞেস করছে যে তুই কোন অর্ডারে ক্যালিডোস্কোপ দেখছিস, ডু রিমেম্বার? ক্যান ইউ শেয়ার? এটা আমার মনে হয় তো পারবি না শেয়ার করতে। I think right now it would be very difficult. Yeah. Okay. All right. So Abhi Zibran is here. Yes, Abhi Zibran is here. The Fabelmans ভালো লাগে নাই। Good. We're on the same page. But not exactly the same page. More, we're the same book. Found it a bit cheesy. Have issues with his most movies. Characters gula kemon jeno filmy style kotha bole. Can't disagree with you on that. No, it's autobiographical. In that case, his life isn't interesting enough. First time Michelle Williams হচ্ছে অভিনেত্রী, acting cringy লাগছে. All the moments people loved didn't work for me, like the dance sequence. I largely agree with you, but আমি বলবো না যে আমার ভালো লাগে না, আমার ভালো লাগছে। It's not a bad film. আর আরেকটা ইন্টারেস্টিং কথা বলছে যে ওর সবগুলা ফিল্মি স্টাইলে কথা বলে, দ্যাটস ট্রু। ওর ক্যারেক্টারগুলো একটা ফিল্মি স্টাইলে কথা বলে, বাট আই লাভ ইট। আই লাভ দ্য ওয়ে হি মেক্স হিজ ক্যারেক্টার স্পিক। আমার খুব পছন্দ সেটা। Navid Iqbal continues. I have watched the Dio documentary. Oh, on YouTube. It was amazing. না, ইউটিউবে আমাদের দেশে জিও লকড, ওটা আমি করেও করতে পারি নাই, VPN দিয়েও করতে পারি নাই, so I had to purchase it. I watched the Dio documentary on YouTube. It was amazing. His transition from Elf, Rainbow, Black Sabbath is legendary. One true rock god. 100% agree with you, Navid Iqbal. আমি খুশি হলাম যে আমাদের আজকের শোতে একজন এটা দেখছে। প্রিয় প্রতিম is here. Pitolhat Shakib bhai, warm salam to you as well. ওয়ার্ম সালাম, মানে ওয়ার্ম দরকার ভাই। যে ঠান্ডা ছিল আজকে লিট ফেস্টে, আমার মনে হচ্ছে আমি লন্ডনে। মানে আমি আমারটা ওই একটা টুপি আছে যে উলেন হ্যাট টাইপের, সুপারম্যান। সো আই ওয়াজ ভেরি হ্যাপি টু বাস্ট দ্যাট আউট। সুপারম্যান ক্যাপ পরে পুরো আমি সেশন করছি। সো এটা ভালো হয়েছে। সো কোল্ড, ভেরি কোল্ড। সিরাত কন্টিনিউস। দ্য মেনু মুভিটা কি দেখেছেন? অনেকেই মুভিটার প্রশংসা করছে, এখনো দেখা হয়নি। মুভির কেন্দ্রীয় চরিত্র আছেন রে ফাইন্স। ইয়েস, মেনু দেখবো। মেনু আমার বন্ধু কিমু অলরেডি দেখেছে, শি লাভড ইট। ইনফ্যাক্ট স্লো হর্সেস আমি কিমু অনেকদিন ধরে গুতাচ্ছিল যে দেখ স্লো হর্সেস দেখ। সো ফাইনালি দেখলাম। মেনুও দেখবো। মেনু হ্যাজ টু মাই ফেভারিট ক্যারেক্টার্স, রে ফাইন্স অ্যান্ড দ্যাট গার্ল, কি মেয়েটার নাম কি? ও মাই গড, আরে I know who you're talking about. যাই ওই মেয়েটা অনেক জোশ। আই লাভ হার, শি ইজ দেয়ার। সো অনেক জোশ, দেখবো। নহিদ বলছে আমি দেখেছি স্টেলার কাস্টিং, কিন্তু এন্ডিং এর কোনো মাথা মনে আছে। কোনটা নিয়ে কথা বলছে? আচ্ছা, এটা বোধহয় কি তো ট্রিজন নিয়ে কথা বলছে? আই থিংক Kaleidoscope, that has a stellar casting. Okay, maybe Kaleidoscope, maybe Treason. Okay. Abhi Zibran continues. Bandersnatch is the only Black Mirror episode I never felt like watching. Gimmick জিনিসগুলো আগ্রহ পাই না। রিসেন্টলি মোস্ট সিরিজ ও কন্টেন্ট একটা গেম স্টাইলে বানানো ট্রাই করে।
ওই তো হুম একটা ফ্যাড আসে, এভরিবডি ট্রাইস টু সি হোয়াট দে ক্যান ডু, ওখান দিয়ে আমরা হুম যাচ্ছি। নহিদ বলছে শাকিব ভাই গিভ আস রিভিউ অফ ক্রিশ্চিয়ান বেলস দ্য পেল ব্লু আই। আচ্ছা, ওটা বোধহয় আজকে ড্রপ করছে ফারুক, পেল ব্লু it's আই। dropped হ্যাঁ it's dropped না, it's বা আজকে বা গতকালকে অর সামথিং, না? সো I হ্যাভ think নট সিন ইট। গতকালকে হ্যাঁ 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 গতকালকে সো হোয়াট আইল ডু ইজ, it আমি এই শোটা শেষ করে আমি গোনা ওয়াচ ইট। নেটফ্লিক্সে তো আছে হ্যাঁ হ্যাঁ, নেটফ্লিক্সে। সো উইল ওয়াচ ইট, উইল ডেফিনেটলি রিভিউ ইট। আবি বলছে ওয়েস্ট সাইড স্টোরি স্টিল দ্য বেস্ট স্পিলবার্গ ফিল্ম ইন দ্য লাস্ট ডেকেড। ওকে, ওকে আমি তো দেখি নাই, ওকে সো গুড। ম্যানচেস্টার বাই দ্য সি দেখতে পারেন, দেখছি ভাই, ইটস এ ফ্যান্টাস্টিক ফিল্ম। ম্যানচেস্টার বাই দ্য সি ইজ এ ফ্যান্টাস্টিক ফিল্ম। মিশেল উইলিয়ামস, স্পিলবার্গের মায়ের ক্যারেক্টার, লাস্ট বেস্ট পারফরমেন্স, খুবই প্রিয় অ্যাক্ট্রেস। শি ওয়াজ গুড ইন ইট, বাট আমার কাছে ওই অ্যামেজিং লাগে নাই। মেবি ইটস মাই প্রবলেম। ফারুক, তুই দেখছিস ম্যানচেস্টার বাই দ্য সি? অনেক আগে and I remember যে I wasn't blown away by the whole movie. I was Not blown really away. blown away. I was blown away because the way they handled tragedy and grief, খুব খুব ভালো লাগছে আমার। I loved it. Mm. I loved it. But Michelle Williams was okay for me, মানে গ্রেট কিছু লাগে না। আবিসির বাংলা হচ্ছে বার্ডো ট্রাই করার ইচ্ছা আছে, ইনারিতুর অটোবায়োগ্রাফি ও নেটফ্লিক্স, আমার সাহস হয় নাই। হ্যাঁ, বার্ডো আমার দেখার ইচ্ছা আছে, বিকজ ইট সিমড লাইক এ কোয়ার্কি কমেডি রাদার দেন জীবনটা বুঝতে হবে ওরকম মনে হয় না আর কি আমার কাছে। সো আচ্ছা ওকে ওকে সো ইটস এ কমেডি স্টাইল, ডকিউ স্টাইলে একটা বানানো জিনিস, অর মেবি ইট ইজ এ ডকুমেন্টারি, আমি শিওর না, অর ডকিউ ফিকশন হয়তো। সো দেখে মজা লাগছে। ইটস অন নেটফ্লিক্স, আই উইল ডেফিনেটলি ওয়াচ ইট, হার্ড ওকে গুড থিংস ওকে অ্যাবাউট ইট। নাম আসে নাই, বলছে আপকামিং মুভি আর সিরিজের জন্য 5-10 মিনিটস রাখা যায় না। এটা না, আই উড লাভ টু ডু দ্যাট, বাট ওটা করতে হলে আমার আর ফারুকের মানে লিটারালি এক্সট্রা 2 ঘন্টা খাটতে হবে বা 3 ঘন্টা খাটতে হবে। সো ফর্চুনেটলি অর আনফর্চুনেটলি আমরা এত ব্যস্ত যে ওই সময়টা আমাদের নাই। এর জন্য but এগুলো whoever সম্ভব you না। are but whoever you are it's it is a very interesting issue এটা নিয়ে আমরা নিজেরাই এটা নিয়ে this is something we would have loved to do but unfortunately ওই time and effort এর জন্য হয় না না, but সম্ভব না thanks ওগুলো for the ওগুলো খুবই। suggestion সবাই বেস্ট অফ 2022, ওয়ার্স্ট অফ 2022, হ্যান ত্যান, আমরা এগুলো সময়ই পাইনি এসব করার। Boss, rocking লাগতেছে as always. Thank you so much, man. Bobby continues. I'm not into music either. I watched La La Land and Tick Tick Boom. tick tick West boom Side Story still blew me away. tick Insanely tick good. boom is the হ্যাঁ, Andrew Garfield musical হ্যাঁ yes, ওটা শুনছি খুব ভালো, আমি দেখবো না। La La Land was fantastic. That's the only musical I watched. And yes West Side Story দেখার প্রশ্ন ওঠে না, ফারুক। I think I'll agree with you on La La Land as being one of the few musicals that I truly really enjoyed. আর Tick Tick Boom আমি দেখার চেষ্টা করছিলাম but just couldn't get into it. But I've heard All right. really good things about it. So আমি দেখতে পারি না doesn't mean I couldn't even finish it. So I'm guessing যে obviously people finished it and they loved it. I just couldn't get into it. Irfan Hawk is here. Get pursuing Alif Apu. We miss you. Thank you so much, Irfan. I'm sure Alif appreciates it. সবাই প্লিজ দোয়া করবেন আলিফের জন্য। Abis Ibran continues. Slow horses বেশ অনেক দিন ধরে নামায় রাখছি, দেখা হচ্ছে না। স্লো কিওয়ার্ডটা আছে শুনে যে কারণে ফাস্টবেন্ডারের স্লো ওয়েস্টার্নটাও দেখা হয় নাই। গুড টু সি ইউ কামিং দিস। না, স্লো হর্সেস যেটা বললাম, ইউ নো ওয়াই দে কল স্লো হর্সেস নাও। সো ওয়াচ ইট, অনেক মজা, অনেক মজা। এই যে সিরাত ফাইনালি একটা সিরাত টাইপের পোস্ট দিছে। আমি জানি আপনি এফডিসি নিয়ে কথা বলতে চান না, তবে সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক মহাসচিব শাহিন সুমন যে কথাটি একটি ইভেন্টে বলেছেন যে বাংলা সিনেমা নিয়ে সমালোচনা করলেই মামলা খেতে হবে, এমন মন্তব্যে আপনার মতামত কি জানলে খুশি হবে। আমি আসলে যেহেতু এই খবরটা পুরোপুরি জানি না, সো জাস্ট একটা উদ্ধৃতি বা একটা লাইনের উপর বেস করে অনেক কিছু বলতে পারবো না। আমার মনে হয় এটা নিয়ে হয়তো ওই যে হাওয়া নিয়ে যেটা হলো, হাওয়া নিয়ে পাখি কেন মারছে হ্যান ত্যান, ফার্স্ট অফ অল পাখিকে মারা হয় নাই, কিছু করা হয় নাই, এসব নিয়ে মামলা টামলা করে একটা হেনস্থা করা হলো হাওয়াকে। সো মেবি এসব নিয়ে কথা বলছে, হয়তো এসব নিয়ে কথা বলছে, বাট এটা একটা হাস্যকর একটা কথা, মানে যে মুভি নিয়ে সমালোচনা করলে মামলা খেতে হবে, এটা সম্পূর্ণ হাস্যকর একটা কথা। সো এই জন্য আমি কনটেক্সটটা জানি না সিরাত, কনটেক্সটটা না জেনে আমি আসলে বলতে চাচ্ছি না যে আসলে কি ঘটনাটা। 1899 যে ক্যান্সেল করেছে, এটার আসল কারণটা কি? এটা আসল কারণ হচ্ছে ওদের যে প্যারামিটার থাকে, একটা শো কত মানুষ দেখেছে বা একটা শো যখন লঞ্চ করেছে ওরা, এটার কারণে কত নতুন সাবস্ক্রাইবার জয়েন করছে নেটফ্লিক্স। সো এই দুইটার কোনোটাই আশানুরূপ হয় নাই, যদি আমার বাংলা ঠিক থেকে থাকে, আশানুরূপিত। যাই হোক,
সো যতটুকু এক্সপেক্টেড বা কাম্য ছিল সেটা হয় নাই, যে কারণে ওরা ভাবছে যে আমরা যে এত টাকা দিয়ে এত সুন্দর একটা শো বানাইছি, কিন্তু আমি ইনাফ মানুষ এটা দেখে নাই একটা সার্টেন টাইমের মধ্যে, এবং ইনাফ মানুষ অ্যাড হয় নাই নেটফ্লিক্সে, দেয়ারফর আমরা সেকেন্ড সিজন করবো না। মোস্ট প্রবলি এরকম একটা ক্যালকুলেশন আছে আর কি এটার পেছনে। কুয়াশা আহমেদ ইজ হিয়ার। সাকিব বস, হোয়াটস ইউর ওপিনিয়ন অ্যাবাউট জেসন বোর্ন? জেসন বোর্নস ট্রিলজির প্রথম দুটো আমার খুব ভালো লাগছে, না প্রথম তিনটাই ভালো লাগছে, ফোর্থটা ভালো লাগে না। ফারুক? Absolutely agree. But then Paul Greengrass just wanted to do the first three. Last one came out of nowhere. Matt Damon was not really on board, but I think I love them. I think they're brilliant. I love them. অনেক ফোর্থ মজা। তো না, আই থিঙ্ক দেয়ার আর 5 মুভিজ। ফোর্থটা ছিল জেরেমি রানারকে নিয়ে, মনে আছে? ওইটা তো কমপ্লিটলি আরেকটা ওটা ওটা ট্যানজেন্টের ওটা থেকে আমি ছিল, দ্য দেখি বর্ন নাই। লেগেসি। হ্যাঁ হ্যাঁ, ওটা আমি That দেখি was a নাই। Born Legacy ওইটা আরেকটা থেকে ছিল। But yeah, if you're talking about the Matt Damon ones, তাহলে চারটা, and the fourth one just came out of nowhere. I think it was the Hollywood syndrome, যে আছে না, টাকা বানাইতেছে, এই নাম দিলে এই ফ্র্যাঞ্চাইজের থেকে টাকা আসবে, let's try and see if we can pull a Fast and the Furious. So didn't happen. সিরাত একটা কথা লিখছে, আমি জানি না এটা মানে কোনটা কন্টিনিউশন। গত এপিসোডে ভাই আপনি বলেছিলেন, কি বলেছিলেন মনে নেই ভাইয়া, সরি। অভিজিৎ ম্যান বলছে নেটফ্লিক্সের নিউ শো আর দেখা যাবে না, 3-4টা সিজন হলে দেখবো, অর মিনি সিরিজ, or you can just enjoy what you watch, you know, মানে ফিউচারে কি হয় না হয়, it doesn't matter, just enjoy. Come on, মানে এত otherwise সিরিয়াসলি নেওয়ার দরকার নাই, মানে এটা তো পরীক্ষা না যে হ্যাঁ একটা সার্টেন আউটকাম লাগবে, as long as you enjoy the show, it's fine, it's fine. না, যেমন I still recommend people to watch Firefly. এক্স্যাক্টলি, মাত্র I still think we should 10টা না watch 12টা those. এপিসোড করার পরে ওটা, Go watch it. হ্যাঁ মানে 12টা এপিসোড করার পরে ফায়ারফ্লাই ওয়াজ ক্যান্সেল, অথচ ওটা একটা কাল্ট ফলোইং আছে, উই লাভ ফায়ারফ্লাই, সেটাই। জান্নাতুল মাফি বলছে অ্যাপল টিভি হ্যাজ ডেলিভার্ড মাই ফেভারিট শো অফ দ্য ইয়ার সো ফার, অ্যাবসলিউটলি লাভড সার্ভেন্ট, সেভারেন্স, দ্য আফটার পার্টি, অ্যান্ড আই এম লাভিং দিস ওয়ান সো ফার। সার্ভেন্ট সিজন 1-এর এন্ডিং আমার এত বাজে লাগছে, এই জন্য আমি সিজন 2টা এখনো দেখার সাহস পাই নাই, ইট ওয়াজ রিডিকুলাস একটা এন্ডিং ছিল। সেভারেন্স ইজ আই থিঙ্ক গত বছরের আমার সবচেয়ে মানে সবচেয়ে প্রিয় সিরিজ, ইট জাস্ট ব্লু মি অ্যাওয়ে, ইট জাস্ট ব্লু মি অ্যাওয়ে। আফটার পার্টি আমি দেখি নাই, বাট অ্যাপল টিভি দোস্ত, মাফি যে জান্নাতুল মাফি যেটা বলছে, অ্যাপল টিভি কিন্তু একটা মিনিমাম ক্রাইটেরিয়া অফ এপিকনেস ওরা রাখে, যে এটার নিচে আমরা যাইতে দিব না, and it's working out for them brilliantly. Yeah, I think the closest they've come to being challenged on that is with HBO Max. Both of these platforms are now going for stellar stuff. They don't want 5,000 things. They want 5 things. Into 5 things they're trying to make absolutely quality. So yeah. মারুফ মুক্তাদির খান বলছে হ্যালো সাকিব, হ্যালো টু ইউ as well, welcome to the show মারুফ, good to have you here. সজীব তানভি বলছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিষয়ে আপনাদের কোনো মতামত আছে? ফারুক, তো কোনো মতামত আছে? আমাদের দেওয়া উচিত, আমরা এখনো পাইনি, যেদিন পাবো ওই দিন ভালোভাবে বলবো। অনেক নাটক করি রিভিউ নিয়ে, আমরা সঙ্গে দেওয়া উচিত। সো না, আমার মতামত হচ্ছে খুবই সিম্পল, যে কোনো দেশের কালচারকে বা যে কোনো আর্ট বলি বা ফিল্ড অফ অ্যাক্টিভিটি বলি, স্পোর্টস হোক, ইঞ্জিনিয়ারিং হোক, বিজনেস হোক, আর্টস হোক, ইউ নিড একটা অ্যাপ্রিসিয়েশন সেশন, যেটা একটা ফরম্যাট হচ্ছে আমাদের দেশে, বিভিন্ন দেশে অ্যাওয়ার্ড সেরেমনি। সো ওদিক থেকে আমি মনে করি জাতীয় পুরস্কার খুবই 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 জরুরি একটা জিনিস, এবং এটা প্রতি বছরই হয় এবং এটা খুবই দরকার। এখন জাতীয় পুরস্কারে যেসব ছবি পুরস্কৃত হচ্ছে বা যেসব আর্টিস্টরা পুরস্কৃত হচ্ছেন, তারা কি মানসম্মত কাজ করে সেই পুরস্কারটা পাচ্ছে নাকি, সেটা একটা হোল ডিফারেন্ট ডিবেট। কিন্তু আমি মনে করি অবশ্যই জাতীয় চলচ্চিত্র এই পুরস্কার এটা দেওয়া উচিত, এটা হওয়া উচিত, এটা খুবই জরুরি একটা জিনিস, এবং হোপফুলি সামনে আরও অনেক ভালো ভালো ছবি আসবে এবং আমরা ভালো ভালো রিফ্লেকশন পাবো। ইনফ্যাক্ট এটার এই সুতা ধরেই বলে দিই যে আই এম ভেরি সারপ্রাইজ, ভেরি অনার্ড অ্যান্ড ভেরি হাম্বল টু নো দ্যাট মেরিল প্রথম আলোর যে ইভেন্টটা হয়, ওখানে দামালের টাইটেল সং আমি যেটা গেয়েছি, দামাল, ওইটা হ্যাজ বিন নমিনেটেড, ইটস আপ ফর নমিনেশন। সো ওটা কি যে লোকজন গিয়ে ভোটাভুটি দেবে, সো ভোটাভুটিতে আমি হেরে যাবো, ভোটাভুটি আমি জিতবো না। বাট আই ওয়াজ জাস্ট অ্যামেজড দ্যাট নিধি, আরাফাত মহসিন নিধি যে বিউটিফুল গানটা কম্পোজ করেছে, রাসেল যে বিউটিফুল লিরিক্সটা লিখেছে, এটা I gave life to it by singing, and I'm part of this, and I'm very happy for all of us যে it got nominated. So এই আর কি। মারুফ মুক্তাদির খান বলছে হ্যালো ফারুক ভাই, glad to see you back. Hey Farooq. Hey Maruf, good to be seen.
Good to be back. নৈতিক বল বলছে লাভ পুস ইন বুটস পার্ট 1 জ্যাক গ্যালিফিয়ানাকিস অ্যাজ হামটি ডামটি ইজ মাই ফেভারিট ক্যারেক্টার কান্ট ওয়েট টু ওয়াচ দ্য সিকুয়েল। দোস্ত আমি পুস ইন বুটস কোনোটাই দেখি নাই, আমি খালি ওকে শেকে দেখছি। তুই কি দেখছিস একটাও? I can't remember at this moment. I don't think so. I really honestly don't think so. নতুনটা নাকি Shrek খুব এ? ভালো, লাস্ট পুস ইন বুটস বেরোছে, লাস্ট উইশ নাকি লাস্ট লাইফ নাকি জানি নাম, অ্যাপারেন্টলি ইজ রিয়েলি আচ্ছা, গুড, সো ওটা আচ্ছা, দেখতে হবে। okay. জানাতুল মাফি বলছে হ্যাভ ইউ রেড দ্য বুক স্লো হর্সেস? না, আমি জানতামই না এটা সিরিজ আছে, এবং আমি ইমিডিয়েটলি আই চেকড আপন ইট, দেয়ার আর লাইক আ লট অফ বুকস ইন দ্য সিরিজ, সো আমি ইনফ্যাক্ট আমি কিনবো, আমি স্টার্ট রিডিং ইট। অবিজ ইমরান বলছে দ্য মেনু অর ট্রায়াঙ্গল অফ স্যাডনেস দেখেন, দুটোই দেখবো, ডেফিনেটলি দেখবো। Hmm. দিস ইজ মোস্ট এনজয়েবল মুভিজ, অ্যাবসলিউটলি দুটোই দেখবো। ফুরার ইজ ইউ টু ইজ ওয়েল। সিরাত কন্টিনিউস, গত এপিসোডে ভাই আপনি বলেছিলেন যে জেমস গান যদি রিবুট করে তাহলে পুরো কাস্ট এবং ইউনিভার্সকে রিবুট করতে হবে। আপনার সাথে আমি একমত, কিন্তু জেমস গান বলছে যে হি ওয়ন্ট ফুলি রিবুট ডিসি ইউনিভার্স। আর জ্যাকারি লিভাইয়ের জেমস গানকে সাপোর্ট করেছে। আবার পিস মেকার সিজন 2 বের হবে, যার অর্থ এই যে পুরনো কাস্টের কিছু কিছু থাকবে। ওকে, সো এটা অনেক, এটা তো তোমার সাথে এটা শুনে আলিফ নিশ্চয় অনেক, আই ক্যান সি আলিফ খেপে গেছে অলরেডি। ও প্রতিদিন টুইট করে, ফায়ার জেমস গান ফারুক প্রতিদিন টুইট করে। সো আমি একটু বলে নিই, তারপরে আল্লাহ ফারুক, আল্লাহ টু গো অন দিস। আমি বলবো যে আমি বারবার যেটা বলছি, জেমস গানের ঘাড়ে প্রচন্ড কঠিন একটা দায়িত্ব দেওয়া হয়েছে, যে দায়িত্বে গত 11 বছর ধরে ডিসি ফেল করতেছে, ওয়ার্নার ফেল করতেছে। সো হি নিডস টু ডু এভরিথিং হিজ ওয়ে, এটা আমি মানতে রাজি আছি। এবং আমি যেটা, এবং এই বছর 2023-তে যাই বের হবে এগুলা কিন্তু পুরনো ডিসি ইউনিভার্সের, কোনোটাই কিন্তু নতুন না। এই বছর ধরে জেমস গান এবং পিটার স্যাফরান ওরা প্ল্যান করবে, স্ট্র্যাটেজি ইন প্লেস বসাবে, নতুন প্রজেক্টগুলোর কাস্টিং, ডিরেক্টর ঠিক করা, রাইটার ঠিক করা, এই প্রক্রিয়া কিন্তু এই বছর জুড়ে চলবে। এবং আমরা এটার প্রথম ফলাফল দেখতে পারবো হয়তো 2024-এর শেষের দিকে, হয়তো শেষের দিকে, মোস্ট প্রবলি 2025-এ। সো পিস মেকার সিজন 2 আমরা যেটা জানি হলে এই বছরই হবে, অথবা ডেভেলপ হবে এই বছর 2024-এর প্রথম দিকে হবে। সো ইটস ভেরি মাচ দ্য ওল্ড ডিসি ইউনিভার্স, এবং এটা এত ভালো ছিল যে ডেফিনেটলি ডিজার্ভস এ সেকেন্ড সিজন। জ্যাকারি লিভাই আছে কিনা, আই ডোন্ট গিভ আ শিট, আই ডোন্ট কেয়ার লেস অ্যাবাউট জ্যাকারি লিভাই। ও থাকলেও আমার কিছু আসে যায় না, না থাকলেও আসে যায় না। এবং আমি অলরেডি বলছি সিরাজ যে যদি দেখি যে কিছু মানুষ আছে এবং কিছু মানুষ নাই, দেন দ্য নিউ সুপারম্যান মুভি যেটা উনি লিখছেন, দ্যাট নট অনলি হ্যাজ টু বি দ্য গ্রেটেস্ট সুপারম্যান ফিল্ম উইভ এভার সিন, not only that, it also has to win several key Oscars, যেমন বেস্ট স্ক্রিপ্ট, বেস্ট ডিরেক্টর, বেস্ট ফিল্ম, নট বেস্ট সাউন্ড ট্র্যাক, বেস্ট স্পেশাল এফেক্টস, বেস্ট কালার, বেস্ট মেকআপ, নো, এগুলো পাইতে হবে, নাহলে জেমস বানের খবর আছে। ফারুক, তুই কিছু বলবি? I think, see, DC has been going back and forth, back and forth, back and forth. অনেক frivolous ইয়ে করছে। জেমস গানের এই যে একটা হঠাৎ করে, I think one of the lowest points for Hollywood last year was this Henry Cavill episode. মানে he gave up The Witcher, which was another starting to be loved character that he was owning. People were appreciating his role. He gave all of that up, but মানুষ কিন্তু উইচার যখন আর কি ওই যে আরেকটা কি জানি লিয়াম হেমসওয়ার্থ, লিয়াম হেমসওয়ার্থ, হ্যাঁ ওরে যখন দিছে তখন মানুষ কিন্তু বলছে তোরে মেনে নিলাম বিকজ উই ওয়ান্ট টু সি হেনরি ক্যাভিল ব্যাক অ্যাজ সুপারম্যান, নাইলে কিন্তু তোরে মানতাম না। সো ওইটাও কিন্তু মানুষ মাফ করে দিছে, তারপর হঠাৎ করে বললো যে না এইটাও না ওইটাও না। সো আই ক্যান আন্ডারস্ট্যান্ড আলিফ এন্ড এভরিওয়ান এলসেস অ্যাঙ্গার, যে তুমি একটা কাজ যখন শুরু করছো, why did you just jump into it and then halfway, or not halfway, quarter way through it decide to change gears? মানে you are a senior enough filmmaker, you're someone who's been with the superhero genre, তুমি মার্ভেলের মধ্যে you have given them substantial blockbusters, and ডিসির মধ্যে you have also given them Suicide Squad. এটা এমন না যে this is a genre that you have not experimented with. You should have had enough knowledge before making these, আমরা বলতেছি এটা হলো knee jerk reaction, but আসলে তো he must have had the time to think it through. And then হেনরি ক্যাভিলকে কনফার্ম করে মানুষকে একটা আশ্বাস দেওয়া ব্ল্যাক অ্যাডামের মাধ্যমে, আর তারপর পট করে লিটারালি ওই একটা টার্ম থাকে না যে ইউ পুল দ্য কার্পেট ফ্রম বিনিথ দেয়ার ফিট, রাইট? সো ইউ পুল দ্য রাগ আউট ফ্রম বিনিথ অল অফ আওয়ার ফিট। সো দ্যাট উই ক্যান ডেফিনেটলি নট অ্যাপ্রিসিয়েট। আর হ্যাভিং সিন হিম মেক দিস মিস্টেক, শাকিব, it makes me believe তুই যে চ্যালেঞ্জটা ওকে দিছিস না, this is going to prove possibly an impossible challenge for him to overcome.
because he's got Peacemaker, and yes, we have great expectations from Peacemaker, but other than Peacemaker, যেমন Suicide Squad Part 2 আমার কাছে মোটামুটি ভালো লাগছে. You didn't like it that much. Greater World এর মধ্যে people were like, yeah, what's this? Guardians of the Galaxy Part 2 এর মধ্যে people were like, hey, what's going on? What are you doing? And it's kind of signs of jerky, I'm out there to make money for my backers, for my producers. I'm making the money. Or actual storytelling capabilities কিন্তু Peacemaker দেখে তারপর কিন্তু you felt, Jay, you know what? He's still got it in him. Yes, go give it a year. I have a feeling, Jay, a DC mess is going to continue, and James Gunn, he's going to make some last ditch attempt to clean it up. And OJ Bolson, I've got my vision, and I'm going to do this and that. 2024 is going to be the make or break year. তুই যেটা বলতেছিস যে ওই সময় you'll get to see some angle of what he's working on. I'm just seeing this as the ওই যে ঘোষণা দিয়ে আছে না যে যুদ্ধ এখন আমরা হাঁটতে আরম্ভ করব. This is the first war we'll keep on losing, and then finally we'll lose the whole battle and we'll shut it down, and then at some point it'll be Kevin, what say man, come over. ওই রকম একটা এক্সট্রিম লেভেল পর্যন্ত না যাওয়া পর্যন্ত I don't see this as being মানে আছে না, the cancer has infected massive parts of the body. So he's trying to amputate and survive, but it's still going to remain a half a body. So I'm not. আমি জেমস গানকে একটাই পাস দিব. পাসটা হচ্ছে যে আসলে ওই হেনরি ক্যাভিলকে ফেরত নিয়ে আসে অক্টোবরে. বাই দ্যাট টাইম তখনও কিন্তু জেমস গানকে অ্যানাউন্স করে নাই অ্যাজ ডিসি হেড. কোনটা বুঝছিস? সো ইট ওয়াজ অ্যানাউন্সড আফটার দ্যাট. সো ওখানে কি হয়েছে না হয়েছে ওগুলো আসলে ওর হাত ছিল না. দোজ থিংস হ্যাপেন বিফোর হি জয়েন্ড. তারপরে ও যখন প্ল্যান বানাতে বসছে দেখছে যে এই প্ল্যানে তো এটা মিলতেছে না ফর হোয়াট এভার রিজন, আই ডোন্ট নো কেন মিলতেছে না. অ্যান্ড ওইটাই মানে আই অলওয়েজ কিপ সার্কলিং ব্যাক টু দ্য পয়েন্ট অফ আমাকে যদি কেউ কোনো রেসপন্সিবিলিটি দেয় দেন আমাকে ওই পাওয়ার দিতে হবে যে আমি যেটা মনে করি বেস্ট ওভাবে আমি চেষ্টা করবো, ফেল করলে ইটস অন মি. সো ওই পাওয়ারটা ডেভিড জাজলাফ ওকে দিছে, আমরাও দিলাম, যা মানে আমি দিছি অ্যাটলিস্ট, যে যা ঠিক আছে ফাইন তুই কর, তুই আমার ফেভারিট সুপারম্যানকে সরাই দিছিস, ফাইন ইউ ফাকিং বেটার গিভ মি মানে দ্য নেক্সট ডিসিইউ ব্যাটম্যান, মানে তুই হেনরি ক্যাভিল বাদ দে, মানে ব্যাটম্যান যে হবে তুমি it has to be the greatest Batman in the world. মানে anyway, so ওইটাই আর কি. So Wonder Woman 1984 was shit, but Gal Gadot as Wonder Woman was amazing. So anyway, দেখা যাক কি হয়. এটা নিয়ে শুরু করলে কথা শেষ হয় না. ফুরার বলছে I joined after ages. Welcome back. Good to have you here, man. নাবিদ বলছে দ্য মেনু রিপ্লাইতে করেছিলাম, এন্ডিংটা ডিসঅ্যাপয়েন্টিং. আচ্ছা ওকে. অভিজিমা বলছে নেটফ্লিক্সের অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট দেখবেন না, ওয়ান অফ দ্য বেস্ট হরার্স আফটার 1970. না দেখবো, ইটস এ গ্রেট ওয়ার ফিল্ম. এটা জার্মানি বানাইছে এটা, সো অ্যাপারেন্টলি ইটস ব্রিলিয়েন্ট. সো ডেফিনেটলি দেখবো এটা. ফারুক, let's watch it for the next No, absolutely. It just came out at that period যখন we weren't in the mindset of watching anything, so স্পেশালি যুদ্ধ দুঃখ এসব দেখার কোনো ইচ্ছা ছিল না. আচ্ছা আবিজিবা বলছে না ভাই বারডো কমেডি না, খুবই ইন্ডালজেন্ট আউটরিজিয়াস জিনিস. আচ্ছা ঠিক আছে, থ্যাঙ্কস ফর দ্য ওয়ার্নিং. সিরাত বলছে ইভিল ডেড রাইজের ট্রেলার দেখেছেন? ইভিল ডেড রাইজের ট্রেলার দেখছি, আই এম এক্সাইটেড. আই এম অলওয়েজ এক্সাইটেড ফর ইভিল ডেড, সো আই এম এক্সাইটেড, খুবই এক্সাইটেড. ফারুক দেখছিস ট্রেলারটা? না দেখি নাই. মজা করছে, ভালো করছে. আবি কন্টিনিউস, প্লিজ ওয়াচ দ্য ইন্ডিয়ান মুভি কাদাভি বানসাই যদি হ্যাঁ অফকোর্স ইন্ডিয়ান ফিল্ম দেখি. আই ক্যানট প্রমিস এনিথিং ইন দ্য নিয়ার ফিউচার, সময় তুমি নাই, বাট থ্যাংক ইউ ফর দ্য রেকমেন্ডেশন. আইল কিপ দ্যাট ইন মাইন্ড ডেফিনেটলি. সিরাত বলছে জানুয়ারিতে আমি এইচবিও ম্যাক্স দ্য লাস্ট অফ আস সিরিজের জন্য অপেক্ষা আছি. ও ইয়েস, দ্যাটস গোনা বি এপিক. লাস্ট অফ আস ইজ গোনা বি এপিক. আমি অলসো অপেক্ষা আছি ফারুক. ফাইনালি আই থিঙ্ক মার্চে ওরা লাস্ট অফ আস গেমটা পিসিতে ছাড়বে, সো আমি তখন ফাইনালি এটা পিসিতে খেলবো. Or knowing me, I'll buy it, play it for one day, and then I'll go. But jai ho, I'll have it finally. Now it continues. Looking forward to watch Evil Dead Rise. Like the concept of kids trapped with a deadite mother in the house. Absolutely, it looks fresh. It looks interesting. Abhijit Bram বলছে চাচা real smooth. Good luck to you, Leo Grande, Emily the Criminal. এই তিনটা recommended থাকলো from 2022 most enjoyable. প্রথমটার নাম শুনে দেখার ইচ্ছা চলে গেছে, বাকি দুইটা নাম দেখার খুব ইচ্ছা আছে. Emily the Criminal definitely দেখবো. ফারুক? I actually have heard about all three of them.
So I'm glad he's recommending them. Sure, we'll definitely give all three a watch. গুড। কুয়াশা কন্টিনিউজ, ইউটিউবে আয়রন মেডেনের হিস্ট্রি ফুল দেখছি, এটা বাদে আয়রন মেডেনের আলাদা কোনো বায়োগ্রাফি টাইপ মুভি আছে অ্যান্ড ইন ফিউচার আপনাদের ক্রিপ্টিক ফেট নিয়ে এমন কিছু করার ইচ্ছা আছে? আয়রন মেডেনের ফ্লাইটস এটা বায়োগ্রাফিক্যাল না, বাট ফ্লাইট 666 নামে একটা 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 ওদের লাইভ ডকুমেন্টারি, মানে লাইভ শো প্লাস ডকুমেন্টারি একটা ঘটনা আছে, যেখানে ইনফ্যাক্ট আমরা একটা ব্যাঙ্গালোরে 2007 একটা শোতে গিয়েছিলাম, ওই শোটা ওখানে আছে। সো উইর সামওয়্যার ইন দ্য ক্রাউড। সো ওইটা দেখতে পারো, যে ইটস এ ডকুমেন্টারি আয়রন মেডেন প্লাস লাইভ পারফরমেন্সেস। এছাড়া আর কিছু আছে কিনা আমি জানি না। আর ফিউচারে আমরা ক্রিপ্টিক ফেট নিয়ে করবো, আই ডোন্ট নো, দেখি, লেটস সি। আশরাফুল আলম বলছে নিড টু চেক আউট দ্য ডিও ডকুমেন্টারি, থ্যাঙ্কস ফর রেকমেন্ডেশন ভাই। থ্যাংক ফাইসাল ইজ দ্য ওয়ান হু পুট মি টু ইট। আবিজ ইব্রাহিম বলছে নেটফ্লিক্সে নিকোলাস উইন্ডিন রেফেন ফ্রম ড্রাইভ এর মিনি সিরিজ আসছে। হ্যাঁ, কোপেনহেগেন কাউবয়, ইয়েস, ওটা দেখবো, অ্যাবসলিউটলি দেখবো। আই লাভ ইউরোপিয়ান স্টাফ। ফারুক দেখবি কোপেনহেগেন কাউবয়? আমার এখন পর্যন্ত তো আই এম স্টিল লুকিং আউট ফর দ্য ইয়ে Violent Christmas. I think that was on my list. Violent Night. Yeah. So there's a lot of stuff, Shakib, lined up. Eto kichu. আমি বলছে ঢাকা লিট ফেস্টে টিলা সিটন আসছিল, দেখা যায়, হ্যাঁ উই হাং আউট, উই হ্যাড টি। অ্যাকচুয়ালি না, দেখা হয়নি, ডিডন্ট হ্যাভ টাইম, সময় করতে পারিনি। ইট ব্রোক মাই হার্ট ওয়েন মাইন্ডহান্টার গট ক্যান্সেল। ও ইয়া, ইট ব্রোক আওয়ার হার্টস টু। ইট ওয়াজ জাস্ট ব্রিলিয়েন্ট শো ছিল। এভন বার্গসের বলছে অ্যারাইভেল অর ইন্টারস্টেলার। ফর মি ইটস অ্যারাইভেল। ফারুক? Arrival, because Interstellar at some point got too convoluted and lasted yet. I remember we had a lot of questions and years on it. So yeah. Shojib Tanvi বলছে do watch Jeremy Renner's Bourne Legacy. It's a good one. Okay, all right, will do. I've already watched it. I really didn't get into it. আমার অত ভালো লাগেনি। এভন বার্গসডেল বলছে ইমাজিন সেভারেন্স যেখানে শেষ করছে ক্লিফহ্যাঙ্গারে ক্যান্সেল করে দিত, ওয়েস্ট অফ টাইম লাগবে না? হ্যাঁ, অ্যাবসলিউটলি, বাট আই ডোন্ট থিংক Apple, I don't think is following the same Netflix ইয়ে। ওরা কিন্তু they have a very, ওদের যেগুলি হিট হচ্ছে, বড় হচ্ছে, they're continuing. They're not cancelling anything. না, আমি যেটা বলতে চাচ্ছি যে সেভারেন্সটা অ্যাকচুয়াল প্রপার ক্লিফহ্যাঙ্গারে শেষ হয়েছে, বাট নেটফ্লিক্সে আমি হার্ডলি কোনো শো দেখছি যেটা কোনো ক্লিফহ্যাঙ্গারে শেষ হয়। ইউ নো হোয়াট আই এম সেইং? মেবি একটা থ্রেড থাকে যেটা নেক্সট সিজনে যাবে, বাট ক্লিফহ্যাঙ্গারে শেষ হয় না। সো আই থিঙ্ক দ্যাটস ইম্পর্টেন্ট। ভাইয়া জেমস গান বলেছে যে সে জাস্টিস লিগ অ্যানিমেটেড সিরিজ থেকে ইন্সপায়ার্ড হয়ে নতুন ডিসি ইউনিভার্স করতে যাচ্ছে। জানি না কি এমন ইন্সপিরেশন পেয়েছিস ওখান থেকে। আই থিঙ্ক জাস্টিস লিগের ইন্সপিরেশন হচ্ছে যে ইটস দ্যাট ফান অ্যান্ড লাইভলি একটা টোন ভার্সেস দ্য ডিপ ডার্ক গ্রিটি টোন অফ জ্যাক স্নাইডার। আই থিঙ্ক দ্যাটস হোয়াট ইজ টকিং অ্যাবাউট। অ্যান্ড ইটস অলসো মাচ ইয়াঙ্গার জাস্টিস লিগ। মানে জ্যাক স্নাইডার কিন্তু বেন অ্যাফ্লেক অনেক বয়স্ক ছিল, সো ওখানে বয়স্ক কেউ থাকবে না। সো আই থিঙ্ক ওরকম একটা জিনিস সে চিন্তা করছে আর কি। সাকসেশন দেখা শুরু করবেন না? সাকসেশন আমার প্ল্যান আছে, বাট নট এনি টাইম সুন। ফারুক, সাকসেশন এনি টাইম সুন? আচ্ছা, too many things, man. Way too many things. Thank you, Shahid Tanvir, for congratulating me on the nomination. Thank you so much. চৌধুরী আহনাফ বলছে আচ্ছা, এটা কথা হয়ে গেছে। সিরাত বলছে হ্যাঁ, বাংলা মুভি সমালোচনা মামলার ব্যাপারে আসলে মুভি ফ্যানদের উদ্দেশ্যে বলা হয়েছে যে আমরা ফেসবুকে এসে মুভি ক্রিটিসাইজ করে হাইপ মান কমায় ফেলি। এতে তিনি বলেছেন এমন সমালোচককারীদেরকে তিনি সাইবার মামলায় আনুক না, তবে দেখা যাক কি হয়। লেটস সি হোয়াট হ্যাপেন্স। অ্যাবসলিউটলি ভালোই হবে। I'd be interested in মামলাটা মনে হলে আর কি। I can't recognize this person, but he sounds like a class act. What's your take on Aaron Taylor Johnson rumored as next James Bond? আমি অ্যারন টেইলর জনসনকে অনেক পছন্দ করি, সেই কিক-অ্যাস থেকে আমার তাকে পছন্দ। তারপরে রিসেন্টলি আমরা যে বুলেট ট্রেন দেখলাম, সেখানে তাকে আমার খুব ভালো লাগছে। কুইক সিলভার ছিল সে, ওটাও ভালো লাগছে ইন অ্যাভেঞ্জার্স। সো আই এম অ্যাবসলিউটলি হ্যাপি ফর ইট। ফারুক? Sure, why not? He does, মানে especially bullet train এর মধ্যে he's got that hardcore killer look, so yeah.
কুয়াশা continues. Have you watched The Man in the Iron Mask? আপনার ওপিনিয়ন চাই এটা নিয়ে, and Cryptifeটের নেক্সট লাইভ কনসার্ট কবে হবে জানান প্লিজ। তুমি যদি ইয়ে নিয়ে কথা বলে থাকো কুয়াশা, যেটা জেরেমি আয়রন্স ছিল, লিওনার্ডো ডিক্যাপ্রিও ছিল, ওটা আমার অসম্ভব ভালো লাগছিল। ফারুক তোরও নিশ্চয়ই ভালো লাগছিল। ওটা অনেক আগের ছবি না, দ্য ওয়ান। হ্যাঁ হ্যাঁ। So, আমি জানি না সে কোনটা নিয়ে এটা, এই ম্যান ইন দ্য আয়রন মাস্ক অনেকবার বানানো হয়েছে, বেসড অন আ ক্লাসিক বুক, যেটা হচ্ছে পার্ট 2 অফ দ্য থ্রি মাস্কেটিয়ার্স, আলেকজান্ডার ডুমার বই। সো এটা অনেকগুলো ভার্সন আছে। আমি জানি না কুয়াশা কোন ভার্সন নিয়ে কথা বলছো। যদি জেরেমি আয়রন্স এবং লিওনার্ডো ডিক্যাপ্রিও ভার্সন হয়ে থাকে, লাভলি একটা ছবি। ক্রিপ্টিফাইডের নেক্সট শো কবে আমি এখনো জানি না, হবে সামনে কোথাও কখনো সময়, উইল ডেফিনেটলি লেট ইউ নো। সাজ্জাদ হোসেন শোয়েব বলছে পেল ব্লু আই বেসড অন দ্য ট্রু ইভেন্ট অফ এডগার অ্যালান পো অ্যাভেলেবল ইন নেটফ্লিক্স। জোশ, এইটা দেখবো, এটা এই শোটা শেষ করে দেখবো। ইটস এ পিরিয়ড পিস, আই লাভ ইট। আশাফুল আলম বলছে স্পিকিং অফ কাস্টিং, জেমস গান মাস্ট কিপ রে পোর্টার এস ডার্ক সাইড। আই ডোন্ট থিঙ্ক এনিবডি এলস ক্যান ভয়েস দিস ক্যারেক্টার লাইক হিম। দ্যাটস নট ট্রু আশাফুল আলম। এনিবডি, দেয়ার আর লট অফ পিপল হু ক্যান ডু দ্যাট। এটা ঠিক না যে এটা ছাড়া অমুকে কেউ করতে পারবে না, ওটা ঠিক না। আর তুমি যদি হেনরি ক্যাভিলকে বাদ দাও, হু দ্য হেল ইজ ডার্ক সাইড, এক্স্যাক্টলি। হু দ্য হেল ইজ ডার্ক সাইড? আমি রে পোর্টারকে ছোট করছি না, আই লাভ হোয়াট হি ডিড। হেনরি ক্যাভিল না, আর কেয়ার আর কে আছে? লাল সালাম দিচ্ছে ব্লাড সেল, লাল সালাম টু ইউ এজ ওয়েল। ডিসি ঘুমাইলাম। Abhi Zimran বলছে দ্য ফেবলম্যানস ওয়াজ আ গুড স্পিলবার্গ মুভি অ্যাজ পার ইউর categorization, but undeserving of the Oscar hype is getting. হ্যাঁ, absolutely. Post Oscar hype আমার কাছে undeserving মনে হয়েছে, এটাও মনে হচ্ছে সেটা। People wanted to literally win the best picture of this Oscars. My pick would be Have you seen Tar? না, আমি Tar দেখিনি। I haven't seen Tar either, but I've heard even without watching Tar, dosto, I would vote for Everything Everywhere All at Once. It was just something completely different, you know. True. সিরাত বলছে আমি আমাদের গ্রুপ গিক মিথে কিছুদিন আগে দ্য ফ্ল্যাশ মুভি কনসেপ্ট আর্ট দিয়েছিলাম, আচ্ছা গিক মিথ গ্রুপে দেখেছিলাম, বাট এখন মনে নেই, ডোন্ট রিমেম্বার ইট। নাইমুল ইসলাম রাহিম আবার বলছেন লাল সালাম শাকিব ভাই, ব্লাড সেল মনে হয় নাইমুল ইসলাম, লাল সালাম টু ইউ এজ ওয়েল। প্রচুর ভালোবাসা দিচ্ছেন প্রণয় রয়, থ্যাংক ইউ সো মাচ। নয়দ ইকবাল বলছে শাকিব ভাই গিভ আস এ রিভিউ অফ মাইন্ড কেজ, ইট হ্যাজ আ ভেরি সাইলেন্স অফ দ্য ল্যাম্বস ভাইব। মাইন্ড কেজ আমি দেখি নাই, হ্যাভ ইউ সিন ইট? haven't heard of it. সরি ম্যান, দেখি নাই, দেখলে ডেফিনেটলি এটা নিয়ে আলাপ করব। আনাফ ইজ হিয়ার, হ্যাভ ইউ ওয়াচ দ্য ট্রেলার অফ ক্রিস্টোফার নোলানস নেক্সট রিলিজ ওপেনহাইমার? হ্যাঁ, ট্রেলার লুকস ভেরি ইন্টারেস্টিং। I haven't seen it. লুকস ভেরি ইন্টারেস্টিং, বাট নোলান ভাইকে নিয়ে যেটা আমাদের ভয় ফারুক, যে এভরি ট্রেলার লুকস গ্রেট এন্ড দেন ছবিটা কি হবে আমরা কেউ জানি না। সো কশাসলি অপটিমিস্টিক আমরা যে ইনশাআল্লাহ ছবিটা ভালো হবে আর কি। সো ট্রেলার ভালো আছে, ট্রেলার জোশ। হোয়াট ইজ আপ শাকিব ভাই বলছে এম আই নাহিয়ান, লাইফ ইজ গুড ম্যান, লাইফ ইজ গুড, গুড টু হ্যাভ ইউ হিয়ার, লাইফ ইজ গুড। নাম আসিনি ভাই বলছেন ভাই অথবা বোন, হ্যাভ এ রেকমেন্ডেশন, ওয়াচ কি pornocracy. It's about a nobody, a 30-something German taking over the porn industry worldwide. Oh wow, acha. Okay. Thank you for the recommendation, sounds very interesting. Nahian বলছে Kaleidoscope দেখবো ভাই, only for Jean-Carlo. Absolutely, the man is a gem. He's definitely worth watching. He's definitely one of the better reasons for watching the series. They should consider the guy from Witcher Blood Origin for Bond. He seems perfect for. আচ্ছা দোস্ত, Witcher Blood Origin তো লোকজন রিভিউ বম্বিং করছে টমেটো মিটারসে, এটা নিয়ে কোনো কথাও বলতেছে না। আমিও দেখি নাই, আমি তো সিজন 2 শেষ করি নাই। I was saving Henry Cavill. I think it's time to finish it. তুই কি শুনছিস? I started watching it and then I literally there was a lot that seemed to be happening and then none of it was happening in a way that made it look interesting. শুরু হয়েছে একটা যুদ্ধ দিয়ে, and then উইচার আগে কি হইতো, এরকম হইতো, আচ্ছা তাহলে এরকম হইতো, আচ্ছা তারপর ওইখান থেকে একটা কাহিনী শুরু হইলো, and then just watered down into 20 minutes দেখার পর I just zoned out. So but I will go back and finish it. I will go back. এটা আমাদের কর্তব্য এই টাইপের জিনিস শেষ করা। সজীব তানভি বলছে there's a series on BBC written and produced by Harry Potter writer Strike. Do give it a try. Good one. It's also called CB Strike. Okay, thank you. CB Strike, okay.
স্ট্রাইক কর্মোরান্ট, আচ্ছা না কর্মোরান্ট স্ট্রাইক, হ্যাঁ কর্মোরান্ট স্ট্রাইক, আচ্ছা 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 আচ্ছা, এটা সিরিজ হয়ে গেছে। এটা তানভীর ভাইয়ের খুব পছন্দের একটা ডিটেকটিভ বুক সিরিজ, যেটা জেকে রলিং অন্য একটা নামে ছদ্মনামে লিখছে। হুম। বাহ, সিরিজ হয়ে গেছে। অভি বলছে ডেড রেকনিং পার্ট 1 নিয়ে খুব এক্সাইটেড, মিশন ইম্পসিবল আমার মোস্ট ফেভারিট ফ্র্যাঞ্চাইজ অফ অল টাইম। বাহ, দেখছো মানুষ যে একই মানুষের কত ভিন্ন ভিন্ন চাওয়া পাওয়া থাকে। আমরা মনে করি আবিজ ইমরান ফ্রেঞ্চ ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি না হলেও পছন্দ হয় না, কিন্তু চরম কমার্শিয়াল ছবি মিশন ইম্পসিবল ফ্র্যাঞ্চাইজ হচ্ছে তার খুব ফেভারিট। ভেরি হ্যাপি টু হিয়ার দ্যাট, উই আর অল ইগারলি ওয়েটিং। টম ক্রুজ মাশাল্লাহ মিশন ইম্পসিবল 3 থেকে শুরু করে একটাও বাজে মিশন ইম্পসিবল আমাদের দেয় নাই, সো কান্ট ওয়েট ফর ইট। এরপর হচ্ছে সিরাত বলছে আমাদের লিখতে গিয়ে নো প্রবলেম। ও, আমাদের শান্ত ইজ হিয়ার, লং টাইম নো সি, রিসেন্টলি আবার একটু দেখা যাচ্ছে, গুড টু হ্যাভ ইউ ব্যাক শান্ত। সজীব তানভীর বলছে দ্য শান্ত জামান, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ। Okay. Kadasi Vivacia is the highest rated international movie on the letterbox and second highest rated movie of all, right below Everything Everywhere. এই জন্য দেখতে বসছি। ওকে ওকে ওকে, Okay. থ্যাংক ইউ থ্যাংক ইউ। ব্লাড অরিজিনে ভাবছিলাম ফেইল ইজ দ্য প্রোটাগনিস্ট অফ দিস শো, আই হোপ ইটস ফেইল নাকি ফাইল আমি জানি না, বাট লাস্ট এপিসোড দেখার পর মনে হলো দাদিমা কাহিনী বলছিল এতক্ষণ, আওলা হয়ে গেছে মাথা ভাই। আচ্ছা, ঠিক আছে। উইচের ব্লাড অরিজিন ইজ শিট, ওয়াশ ইট উইথ ইউর ওন রিস্ক। আচ্ছা ঠিক আছে, থ্যাঙ্কস ফর দ্য ওয়ার্নিং। কুয়াশা কন্টিনিউস, জি ভাই আমিও ডিক্যাপ্রিওর দ্য ম্যান ইন দ্য আয়রন মাস্কের বলছিলাম। আয়রন মেডেন ম্যানটার নাম নাকি আলেকজান্ডার ডুমার এই উপন্যাস সেই আয়রন মাস্ক থেকে নেওয়া না। আয়রন মেডেন হচ্ছে একটা টর্চার ডিভাইস, ওইখান থেকে এটা নেওয়া হয়েছে, এখান থেকে আমি 100% শিওর না, বাট আয়রন মেডেন নামে একটা টর্চার ডিভাইস আছে, জাস্ট গুগল ইট, আয়রন মেডেন টর্চার ডিভাইস। এটা হচ্ছে আয়রন মেডেনের সৌভাগ্য বলবো, বা এটা দে মেড ইট হ্যাপেন যে এখন আয়রন মেডেন গুগল করলে আয়রন মেডেন ব্যান্ড আসে। আমরা যখন ছোট ছিলাম তখন গুগল করলে প্রথমে টর্চার ডিভাইস আসে। আশরাফুল আলম বলছে সাকিব ভাই চেক আউট দ্য লেজেন্ড অফ ভক্স ম্যাকিনা, না অফকোর্স ইয়া, ওটা আমি শুরু করে শেষ করি নাই। দ্য বেস্ট ফ্যান্টাসি অ্যানিমেটেড শোজ রিসেন্ট টাইমস ইজ অ্যাভেলেবল ইন অ্যামাজন, ডেফিনেটলি দেওয়ার ফারুক, দিস ইজ ওয়ান অফ দোজ, ওরা নিজেরা কিক স্টার্টার ক্যাম্পেইন করে একটা অ্যানিমেটেড সিরিজ বানায় হিট হয়ে গেছে, সো ভেরি ইন্টারেস্টিং, ডেফিনেটলি দেখবো। অ্যান্ড নাও মেগান মুভি, না সিরাত মেগান মুভি এখনো বের হয় নাই, ইজ জাস্ট আউট ইন দ্য থিয়েটার্স, এখনো ডিজিটালি ডিস্ট্রিবিউশন হয় নাই, সো এই জন্য দেখা হয়নি। So that's about it আজকের জন্য গাইস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ লাইভে আমাদের এই আড্ডায় শরীক হওয়ার জন্য। আপনারা না থাকলে এই আড্ডাটা জমে না। অ্যান্ড লেটস গ্রো দিস কমিউনিটি। যারা যারা দেখেছেন প্লিজ শেয়ার দিস অন ইউর প্রোফাইল, টক অ্যাবাউট দিস শো টু ইউর ফ্রেন্ডস। If you know anybody who loves movies and TVs and loves আড্ডা, let them know about this show. And সবাই ইনশাল্লাহ দেখা হবে নেক্সট সানডেতে আরেকটা এপিসোড অফ গিক মিথ নিয়ে, যেখানে আমরা অনেক অনেক মজার আড্ডা করবো। Till then everybody stay safe, good night, see you next time.